Yes, sir. Yes, sir. Yes, Okay. sir. So first we see there is get a letter, get a job. The very common meaning, get a letter, get a job, etc. তার মানে কি? It means you receive something, you buy something, you find something. Okay? So get a letter, get a job means আপনি কি কোনো একটা জব পেয়েছেন। ঠিক আছে? I got a job. I got a letter. ঠিক আছে? That means you receive something, you buy something, you find something. Okay. So did you get my postcard? Postcard মানে বোঝাচ্ছে ইটস আ লেটার। ওকে। জি পোস্টকার্ড জি। কিন্তু মানে আমাদের দেশে কিন্তু পোস্টকার্ডের প্রচলনটা নাই, বাট বিদেশে এখনো পোস্টকার্ডের প্রচলনটা আছে। পোস্টকার্ডে লিখে দেওয়া যায়, ইটস আ ফর্ম অফ এ লেটার। সো ডু ইউ গেট মাই পোস্টকার্ড? তুমি কি আমার পোস্টকার্ডে পেয়েছো? ইয়েস, আই গট ইট ইয়েস্টারডে। তার মানে কি? হিয়ার Receive. গেট ইজ ইউজড, দ্য মিনিং অফ দ্য গেট ইজ Receive. Receive. রিসিভ। ওকে। সো ডিড ইউ গেট মাই পোস্টকার্ড? ইয়েস, আই গট ইট ইয়েস্টারডে, অর্থাৎ আমি গতকাল পেয়েছি। আই লাইক ইউর সোয়েটার। হোয়াই ডিড ইউ গেট ইট? আমি তোমার সোয়েটারটা খুব পছন্দ করেছি। সো হোয়াই ডিড ইউ গেট ইট মানে কি? হোয়াই ডিড ইউ বাই ইট? By it. কোথা থেকে তুমি কিনেছো? সো এখানে গেটটা ইউজ হচ্ছে কোথায়, কিভাবে? By. বাই। ওকে। Verb by. সো ইজ ইট ডিফিকাল্ট টু গেট আ জব এট দ্য মোমেন্ট? এটা কি আসলে কঠিন, এখন একটা জব পাওয়াটা কি কঠিন? সো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট গেটিং এ জব? Fine. So, সো past tense. ডেফিনেটলি ইটস Very difficult. টাফ টু গেটিং এ Very tough, very গুড tough. জব। সো গুড জব, ভালো একটা জব পাওয়াটা ইটস ডেফিনেটলি টাফ টাস্ক, তার মানে কঠিন কাজ। সো ইজ ইট ডিফিকাল্ট টু গেট আ জব এট দ্য মোমেন্ট? অর্থাৎ তাহলে গেটটা কি হিসাবে ইউজ হচ্ছে? ফাইন্ড, Find. Find. কোনো কিছু খুঁজে পাওয়া। ইয়েস, ইজ ইট ডিফিকাল্ট টু গেট আ জব এট দ্য মোমেন্ট। ওকে, তাহলে আমরা একটা মিনিং পেয়ে গেলাম, ফাইন্ড। অন দ্য জি। ফোন সামওয়ান ইজ স্পিকিং লাইক দিস, হ্যালো, ক্যান আই স্পিক টু লিসা প্লিজ? আমি কি লিসার সাথে কথা বলতে পারি? শিওর, আইল গেট হার। তার মানে কি? আমি যাকে ফোন Hi. করছি তাকে জিজ্ঞেস করছি যে We. আমি কি লিসার সাথে কথা বলতে পারি? হ্যাঁ, আমি তাকে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে অন দ্য ফোন। ফোনে, টেলিফোন কনভারসেশনে এটা যে সেকেন্ড পার্সন যে তাকে অ্যান্সার করছে, সে তাকে বলছে আমি তাকে দিচ্ছি। আই এম হ্যান্ডিং ওভার দিস ফোন টু হার। তার মানে হচ্ছে আমি তাকে ফোনটা হ্যান্ড ওভার করে দিচ্ছি। শিওর, আইল গেট হার মানে আমি তাকে দিচ্ছি। ওকে। সো অলসো গেট আ বাস, গেট আ ট্রেন, গেট আ ট্যাক্সি। তার মানে হচ্ছে যে টেক এ বাস, অর্থাৎ কোনো কিছুতে উঠা, মানে আমি কোনো একটা বাসে বা ট্রেনে আমি আমি নিচ্ছি বা আমি উঠছি। সো ডিড ইউ ওয়াক হেয়ার? তুমি কি সেখানে হেঁটেছিলে? নো, আই গট দ্য বাস। আমি বাস পেয়েছিলাম। এখানে বাসটা পাওয়া বলতে বোঝাচ্ছে যে আমি আই ম্যানেজ টু গেট ইন টু এ বাস, মানে আমি এটা বাসে উঠতে পেরেছিলাম। ঠিক আছে। সিম্পলি ইন ওয়ান সেন্টেন্স উই সে নো, আই গট দ্য বাস, মানে আমি বাসটা পেয়েছিলাম। ঠিক আছে। সেখানে গেট এ বাস, a train or taxi, it means take a bus, train or etc. Okay. Sir. Then the meaning, another meaning, there is get hungry, get cold, get tired, etc. একটু আগে যেটা বলছিলাম যে your coffee is getting cold, Cold. এর আগে আমরা একটু খেয়াল করি। গেটের আগে আমি একটু আবার বলে নিচ্ছি। আমি প্রথমে বলেছিলাম যে the word after gate, it will indicate the meaning। ঠিক আছে। গেটের পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা দিয়ে আমরা মিনিংটা বুঝতে পারবো। সো এখানে গেটের পরে কি আছে? নাউন আছে, তাই না? Noun আছে। জি। আচ্ছা, এরপরে আমরা দেখবো গেটের পরে এর পরবর্তী যেটা নেক্সট ওয়ান, গেটের পরে Adjective অ্যাডজেক্টিভ। আছে। ওকে। সো গেট হাংরি, গেট কোল্ড, গেট টায়ার্ড। ইউ আর নট হাংরি, ইউ গেট হাংরি, ইউ আর হাংরি। হুম। সো ইউ গেট হাংরি তার মানে হচ্ছে আমি ক্ষুধা। ক্ষুধার্ত। হুম। সো ইফ ইউ ডোন্ট ইট, ইউ গেট হাংরি। হ্যাঁ, তুমি না খেলে তোমার তো ক্ষুধা লাগবেই। হুম। সো ইফ ইউ ডোন্ট ইট, ইউ গেট হাংরি। ড্রিঙ্ক ইউর কফি, ইটস গেটিং কোল্ড, যেটা আমি প্রথমে বলেছিলাম। ড্রিঙ্ক ইউর কফি, ইটস It's গেটিং, getting cold. ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইটস গেটিং কোল্ড। Cold. তাহলে এখানে পরবর্তীতে দেখা যাচ্ছে এই ওয়ার্ড দিয়ে, এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, খেয়াল রাখতে হবে। আই এম সরি ইউর মাদার ইজ ইল।
আমি খুব দুঃখিত, তোমার মা মারা গেছে, অসুস্থ। আই হোপ শি গেটস বেটার সুন। soon. আমি আশা করি সে দ্রুতই উনি সুস্থ হয়ে উঠবেন। আই হোপ শি গেটস বেটার সুন। এটা আর একটা ইংলিশ আছে না, ক্যান ইউ সে অ্যানাদার? আমরা প্রায় বলি কিন্তু। I hope she will recover soon. ইয়েস, ইউ ক্যান সে অলসো, অ্যান্ড উই সামটাইমস উই সে গেট ওয়েল সুন। Get well soon. আমরা কিন্তু প্রায় আমরা কিন্তু ফোন ফোন ফোনের যে চ্যাটে আমরা প্রায় আমরা বলি না, মানে লিখে থাকি না যে জি, আই এম সিক, আই ডিডন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস, অথবা আই ডিডন্ট গো দেয়ার, অর্থাৎ আমি সেখানে যেতে পারিনি। তখন কি বলি যে গেট ওয়েল সুন, তার মানে কি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। সুস্থ হয়ে ওঠো। তার জি, মানে গেট ওয়েল সুন অথবা গেট বেটার সুন। আই হোপ জি, শি গেটস বেটার সুন। soon. আচ্ছা, তাহলে এটা গেট ওয়েল সুনও বলা যেতে পারে, অল দ্য সেম। ওকে। জি, ইট ওয়াজ রেইনিং ভেরি হার্ড, উই ডিডন্ট হ্যাভ অ্যান আমব্রেলা, সো উই গট ভেরি ওয়েট। সো দেখেন, এখানে ইট ওয়াজ রেইনিং ভেরি হার্ড। হার্ড বলতে খুব শক্ত। উই নো দ্য মিনিং হার্ড, দ্যাট ইজ হার্ড মানে শক্ত, মানে একদম এই দিস ওয়ান ইজ ভেরি হার্ড। নো, এখানে হার্ড বলতে বোঝানো হচ্ছে যে খুব মুষলধারে। হেভিলি, হেভিলি, দ্য জি, রেইনফল ওয়াজ হেভি, that means heavy rainfall. It indicates the meaning heavy rainfall. So it was raining very hard. We didn't have an umbrella. আমাদের umbrella ছিল না। So we got very wet. তাহলে আমরা কি হয়েছিল, আমরা ভিজে অপেক্ষা করতে গিয়েছিল। হয়েছিল, না না, আমাদেরকে অপেক্ষা ভিজে করতে হয়েছিল। গিয়েছিলাম। আমাদের অনেক, এটা অনেক বৃষ্টি হচ্ছিল। We didn't have an umbrella. আমাদের umbrella ছিল না, ছাতা ছিল না। সো আমরা ভিজে গিয়েছিলাম, জি, অনেক ভিজে গিয়েছি, ভেরি ওয়েট। সো আমরা ভেরিটা বাদ দিয়ে দেই, উই গট ওয়েট, আমি ভিজে গিয়েছিলাম। আই গট ওয়েট, আমি ভিজে গিয়েছিলাম। উই গট ওয়েট, আমরা ভিজে গিয়েছিলাম। সো খুব বৃষ্টি হচ্ছিল, আমাদের সাথে আমব্রেলা ছিল, ছাতা ছিল না, আমরা এই জন্য ভিজে গিয়েছি, অনেক ভিজে গিয়েছিলাম। ওকে, সো আরেকটা মিনিং যেটা আমরা সবাই জানি, গেট ম্যারিড। जी सर। গেট ম্যারিড আমরা সবাই জানি, তাই না? শেখার আগে জানি। সো নিকোল অ্যান্ড ফ্র্যাঙ্ক আর গেটিং ম্যারিড সুন। নিকোল এবং ফ্র্যাঙ্ক তারা খুব শীঘ্রই বিয়ে করছে। আচ্ছা, গেট ড্রেসড আর একটা দেখতে পাচ্ছি, গেট ড্রেসড, পুট ইউর ক্লোথস অন। সো পুট অন, এটা একটা, পুট অন একসাথে মিনিংটা হচ্ছে, ফ্রেজাল ভার্ব पूरी হচ্ছে जिंदगी में। পরিধান করা বা পরে নেওয়া, ঠিক আছে? গেট ড্রেসড। সো একটু আগে প্রথমে আমি যেটা পড়েছিলাম, ইটস আ মডার্ন ইংলিশ, স্ট্যান্ডার্ড ইংলিশ। আপনি পুট অন বলতে পারেন, আপনি যদি গেট ড্রেসড বলেন, এটা ওয়ান লেভেল হায়ার দেন দ্য প্রিভিয়াস ওয়ান, অর্থাৎ আগেরটা থেকে একটু বেটার ইংলিশ, মডার্ন ইংলিশ। সো আই গট আপ অ্যান্ড গট ড্রেসড কুইকলি। গট আপ এখানে কি বোঝানো হচ্ছে? ওয়েক আপ। ফার্স্ট ফ্রম ঘুম থেকে ওয়েক উঠে। আপ মানে আমরা ঘুম থেকে উঠা। আই গট আপ অ্যান্ড গট ড্রেসড কুইকলি। আমি ঘুম থেকে উঠেছি এবং তাড়াতাড়ি আমার ড্রেসটা পরে নিয়েছি। আই গট ড্রেসড কুইকলি। ওকে, তারপরে আমরা এটা আমরা জানি, গেট লস্ট। ক্লাসটা একটু ডিফিকাল্ট মনে হচ্ছে স্যার, মানে হুম, মাথায় একটু কম ঢুকতেছে আর কি। সাউন্ডটা শোনা যাচ্ছে না? সাউন্ডটা না স্যার, মানে ক্লাসটা বুঝতে পারছি না, মানে এই এটা একটু মানে আচ্ছা, মাথায় কাজ করছে কম আর কি, মানে এই যে গেটের বিষয়গুলা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কি কি যেন বলছিলেন? স্যার রনি বলছিলাম। ও রনি ভাই, ঠিক আছে, সমস্যা নেই। রনি ভাই, আপনি আপনার এরপরের ক্লাস, নেক্সট উইকের ক্লাসে আমি আপনার ক্লাসের শেষে আপনাকে একটু আলাদা করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? গেটের ব্যবহারটা আমরা একটু শিখছি মূলত, যে গেটের ব্যবহারটা আমরা, গেট কঠিন কিছু না, এর কয়েকটা ব্যবহার কিন্তু আমরা অলরেডি জানি, ঠিক আছে? সো এটা আমরা কেন শিখছি, যে আমরা যেন আমাদের স্পিকিং এ বলতে পারি, আমরা যেন কনভারসেশনে এটা ইউজ করতে পারি, এবং কেউ যদি ইউজ করে, সো দ্যাট এই ক্যান আন্ডারস্ট্যান্ড। ওকে, সো আমি ক্লাস শেষে আপনাকে বুঝিয়ে দেবো, আপনার সাথে একটু কথা বলবো, সমস্যা নেই, ঠিক আছে রনি ভাই? হ্যাঁ ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে। তারপরে গেট ম্যারিড তো আমরা আগে জানতাম না। গেট ম্যারিড, গেট লস্ট, গেট লস্ট মানে উই ডিডেন্ট बेर হ্যাভ, हूँ। হ্যাঁ, চলে যাওয়া। উই ডিডেন্ট হ্যাভ এ ম্যাপ, সো উই গট লস্ট, আমরা হারিয়ে গেছিলাম, লস ইউর ওয়ে। সো কোন একটা পথ হারিয়ে ফেলা, ঠিক আছে? উই ডিডেন্ট হ্যাভ এ ম্যাপ, সো উই গট লস্ট, ঠিক আছে? আমরা হারিয়ে গেছিলাম।
তারপরে আরেকটা মিনিং আছে গেট টু এ প্লেস, মানে অ্যারাইভ। অর্থাৎ আই ইউজুয়ালি গেট টু ওয়ার্ক বিফোর 8:30. We left London at 10 o'clock and got to Manchester at 12:45. মানে এখানে গেট টু যে প্লেস, অর্থাৎ এখানে গেট টু আ প্লেস মানে কি বোঝাচ্ছে? পৌঁছা। ঠিক আছে। আই Yes. ইউজুয়ালি গেট টু ওয়ার্ক দেখেন, খেয়াল করেন, গেট টু ওয়ার্ক হচ্ছে আমার কাজে পৌঁছা। হুম। সো এইখানে এমন কিছু না যে এটা আপনাকে ইউজ করতে হবে, আমরা নর্মালি যেটা ইউজ করি সেটাও আমরা ইউজ করতে পারি, বাট কেন আমরা এটা শিখছি? So that we can use it in our speaking, and also we can understand when anyone say anything with this word, মানে গেট দিয়ে যদি কোনো ওয়ার্ড আমরা শুনি, so that we can understand him or her. ওকে। আচ্ছা, তারপরে আমরা এটা দেখেন, গেট হেয়ার, দেয়ার, এগুলো আমরা হাউ ডিড ইউ গেট হেয়ার, হ্যাঁ, এখানে উইদাউট টু বোঝাচ্ছে। আচ্ছা, এটা আমরা খুব বেশি ইউজ হবে না উইদাউট টু, এই গেট হেয়ার বা গেট, এই দুটো আমি বাদ দিয়ে দিলাম, যে এটা আমরা খুব বেশি ইউজ হয় না। যেগুলো মূলত ইউজ হয়, তাহলে আমরা কি বুঝতে পারছি যে গেট দিয়ে যেগুলো নর্মালি যেগুলো ইউজ হয় সেগুলো কি বুঝতে পেরেছি? স্যার আমার জি একটা স্যার। রিকোয়েস্ট ছিল। হ্যাঁ, হ্যাঁ। স্যার ওই যে আমরা প্রথমে পাইছিলাম না যে রিসিভ, বাই, ফাইন্ড, তো আমার পরের গুলা যদি একটু দেখি যে গেট ম্যারেড, গেট ড্রেস, গেট লস্ট, একটা নির্দিষ্ট একটা প্যাটার্ন আছে না স্যার, রিসিভ, বাই, ফাইন্ড, যদি এরকম ভাবে আরেকটু ক্লিয়ার হয়ে যেতাম তাহলে আর মনে হয় না আমাদের সমস্যা থাকতো। আচ্ছা, যেমন গেটে জব মানে তো আমরা সবাই জানি, গেটে জব মানে কি? জব পাওয়া। ফাইন্ড, হ্যাঁ। হ্যাঁ, গেটে জব, গেটে লেটার, তার মানে কি? আমি এটা গেটের মেইন অর্থটা কোনো কিছু পাওয়া, তাই না? সো এটা জি। যখন গেটের সাথে নাউন যোগ করা হচ্ছে, যেমন গেটে লেটার, গেটে জব, হ্যাঁ, তার মানে হচ্ছে কোনো কিছু পাওয়া। এর সাথে আমরা দেখেন পাওয়া বা বাই অর্থ বোঝানো হয়, বা কেনা। ফাইন্ড অর্থ ফাইন্ড, বোঝানো জি। হয়। ঠিক আছে। ফাইন্ড এখানে জি। কি? গেটে জব মানে আমি এটা জব খুঁজে পেয়েছি, মানে আমি জবটা পেয়েছি, তাই না? আচ্ছা, পাশাপাশি গেট আ বাস, গেট আ ট্রেন, গেট আ ট্যাক্সি। ঠিক আছে। তাহলে এগুলো কি অর্থ বোঝা হচ্ছে? আমি আবার একটু রিক্যাপ করছি। গেটে বাস, গেটে ট্রেন, গেটে ট্যাক্সি, তার মানে আমি কোনো একটা বাস পেয়েছি, বা একটা ট্রেন পেয়েছি, বা একটা ট্যাক্সি পেয়েছি। ঠিক আছে। জি প্রথম স্যার। মিনিংটা কি পেয়েছি আমরা? কোনো কিছু পাওয়া, তারপরে যেটা গেট অর্থে কেনা এবং লেটার। খোঁজা। হ্যাঁ, গেটে জব, গেটে লেটার। বাই এন্ড ফাইন্ড। আচ্ছা, আর তারপরে আমরা কি পেয়েছি? কোনো কিছু রিসিভ কেনা। অর্থে, রিসিভ অর্থে, ইয়েস, ডিড ইউ গেট মাই পোস্টকার্ড? ইয়েস, আই গট ইট ইয়েস্টারডে। তার মানে কি? আমি গতকাল পেয়েছি। আই গট ইট ইয়েস্টারডে। এটা খুব কঠিন ইয়েস কিছু? স্যার। ইজ ইট ভেরি না ডিফিকাল্ট? স্যার। নো। আই গট ইট নো স্যার। ইয়েস্টারডে, এটা তো আপনাকে ইংলিশ শিখতে গেলে এটা তো বলতেই হবে, আই গট ইট ইয়েস্টারডে। আমি গতকাল তোমার চিঠি, আমি এখানে বলতে পারি ডিড ইউ গেট মাই লেটার, আমার চিঠি কি তুমি পেয়েছো? বা ইমেল বলতে পারি, আই গট ডিড পিএসসি। ইউ গেট মাই ইমেল, তুমি কি আমার ইমেলটা পেয়েছো? ইয়েস, আই গট ইয়েস ইট স্যার, আই গট ইট। ইয়েস্টারডে, আমি গতকাল পেয়েছি। ঠিক আছে। আচ্ছা, আই লাইক ইউর সোয়েটার, হোয়ার ডিড ইউ গেট ইট, তুমি এখানে কোথা থেকে পেয়েছো, তার মানে হচ্ছে, লিটারাল মিনিং হচ্ছে যে আক্ষরিক অর্থের অর্থটা হচ্ছে কোথা থেকে পেয়েছো, তার মানে তুমি কোথা থেকে কিনেছো। হোয়ার ডিড ইউ গেট ইট। ইজ ইট ডিফিকাল্ট টু গেট এ জব এট দ্য মোমেন্ট, এই মুহূর্তে কি জব পাওয়াটা খুব কঠিন? এটাও তো আমরা প্রায়ই ব্যবহার করি যে ইজ ইট ডিফিকাল্ট টু গেট এ জব। এখানেও গেট ইজ এ ফাইন, প্রথমে যেটা বলেছিলাম ফাইন অর্থে, অর্থাৎ রিসিভ, বাই, ফাইন্ড, সাধারণত এগুলো তো বেশি ইউজ হয়। ঠিক আছে। Yes. তারপরে আমরা পরবর্তী যেটা, এই দুটো মেইনলি আপনার দুইটা বা তিনটা, গেট দিয়ে নাউন, গেট দিয়ে অ্যাডজেক্টিভ, এই দুটো ব্যবহার যদি আমরা শিখতে পারি, দ্যাটস এনাফ। এই দুটো ব্যবহার শিখতে পারলে আমরা এই কয়েকটা যদি আমরা ইউজ, সো দ্যাট উই ক্যান, ইফ ইউ ইউজ দিস টার্ম ইন আওয়ার স্পিকিং, ইট উইল বি ভেরি স্ট্যান্ডার্ড, খুবই স্ট্যান্ডার্ড একটা ইংলিশ হবে। এটা তো আমরা কোথাও আমরা প্রায় ইউজ করে থাকি যে আই এম গেটিং ম্যারিড সুন, হ্যাঁ, আমি খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি। তারপরে দিস কফি ইজ গেটিং কোল্ড, মানে কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ড্রিঙ্ক ইউর কফি, ড্রিঙ্ক ইউর টি, ইটস গেটিং কোল্ড, এটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপরে এটা তো আমরা প্রায়, আমি যে বললাম না যে গেট ওয়েল সুন, আই নো দ্যাট, আই কেম টু নো, আমি জেনেছি যে ইউর মাদার ইজ ইল, তোমার মা অসুস্থ। আই হোপ শি গেটস বেটার সুন, তোমার আই হোপ শি গেটস ওয়েল সুন। ওয়েলসন। হ্যাঁ, গেট ওয়েল সুন, আমি আশা করি উনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। তারপরে
পরবর্তী এই কয়েকটা এই ধরনের যেগুলো আমরা গেট দিয়ে অ্যাডজেক্টিভ আই এম টু এটা কি হবে? আই এম গেটিং হাংরি। আই এম গেটিং হাংরি, যে আমরা যে এটা প্রথমে দিয়েছি, ইফ ইউ ডোন্ট ইট ইউ গেট হাংরি, আমরা এটাও প্রায় ইউজ করে থাকি, আই এম গেটিং হাংরি, আমি খুবই ক্ষুধার্ত। সো এটা হাংরি অর্থ বোঝানো হয়। ইটস গেটিং কোল্ড, মানে কোনো কিছু দেখবেন যে গেটের সাথে অ্যাডজেক্টিভ, তার মানে হচ্ছে যে গেট, কোনো কিছু ঠান্ডা হয়ে যাচ্ছে, ইটস গেটিং কোল্ড। তারপরে গেটিং হাংরি, তার মানে আমি ক্ষুধার্ত হয়ে গেছি। গেটস বেটার বা গেট ওয়েল সুন, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। সো এইগুলো হচ্ছে আমি এই কেন এগুলো দিয়েছি, এগুলো হচ্ছে ইন অর্ডার টু understand the meaning of gate, and so that you can use this term in your speaking also. So আপনি যেন নিজের স্পিকিংটা ইউজ করতে পারেন। সো এই হচ্ছে আমাদের মূলত এই দুইটা জিনিস, প্রথমত গেটের সাথে নাউন যোগ করে এবং গেটের সাথে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। যোগ করে যেটা আমরা ব্যবহার করি, এই দুটো জিনিস শিখতে পারলে দ্যাটস এনাফ। ঠিক আছে? গেট ব্যাকও ইউজ হয় অনেক বেশি। হ্যাঁ, হ্যাঁ, গেট ব্যাক। গেট ব্যাক, হ্যাঁ, যেটা ফাইন বলেছেন। গেট ব্যাক, গেটের আরো কিছু মিনিং আছে, যেটা হচ্ছে যে ফ্রেজাল ভার্ব, যেটা আমরা একটু, জাস্ট এ মিনিট, আসলে হ্যাঁ, জাস্ট এ মিনিট, আমি দেখছি। গেটের কিছু ফ্রেজাল ভার্ব দিয়ে কিছু মিনিং আছে, যেমন উম, আমরা এগুলো প্রায় ইউজ করে থাকি। জাস্ট এ মিনিট। যেমন গেট আপ তো আমরা জানি, গেট আপ মানে কি, ইউ ওঠা নিড টু গেট আপ ওঠা আর্লি ওয়েক ইন আপ। দ্য মর্নিং, তার মানে হচ্ছে ওঠা ওয়েক আপ। বা জাগ্রত হওয়া, So, ওইটা। এই গেট দিয়ে এই সব কিছু কিছু ফ্রেজাল ভার্ব আছে, এগুলো বলে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব হচ্ছে যে দুইটা ওয়ার্ড যখন মিলে একটা অর্থ প্রকাশ করে। সো গেট আপ, আই নিড টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমার সকালে ঘুম থেকে উঠতে হবে। হ্যাঁ, ওঠাটা খুব দরকার। তাহলে গেট আপটা অর্থে কি বোঝানো হচ্ছে, ওয়েক আপ। ইউ ক্যান অলসো ইউজ ওয়েক আপ। হ্যাঁ, ওয়েক আপ ইউজ করা যেতে পারে, গেট আপ সেম থিং। ওকে, গেট আপ মানে যা, ওয়েক আপ মানেও তা, অর্থাৎ ঘুম থেকে ওঠা। ওকে, তারপর হচ্ছে আমরা প্রায় গেট ব্যাক, আইল গেট ব্যাক ইউ সুন বলি না, গেট ব্যাক জি সুন। গেট ব্যাক সুন মানে হচ্ছে, একটু আগে বোধহয় সাদত ভাই বলছিলেন না কি, জি। হ্যাঁ, গেট ব্যাক মানে হচ্ছে রিটার্ন, অর্থাৎ রিটার্ন করো। রিটার্ন, হ্যাঁ, গেট ব্যাক রিটার্ন। সো মেইল কমিউনিকেশনে এটা অনেক ইউজ করে। কমিউনিকেশনে এক্স্যাক্টলি গেট ব্যাক সুন, আমরা প্রায় আমরা মেল কমিউনিকেশন এটা করে থাকি, গেট ব্যাক সুন, তার মানে রিটার্ন করছি তোমাকে। হ্যাঁ, তো তাহলে গেট আপ দিয়ে আমরা আমরা যে জানি যে গেট, তারপরে একটা জিনিস প্রথমে আমি বলেছিলাম, গেট ইনটু অথবা গেট ইন, এটা দিয়ে বোঝানো হয় যে গেট ইন অর গেট ইনটু, এটা হচ্ছে গেট ইন এ কার, গেট ইন এ ট্যাক্সি, তার মানে বাসে ঢোকা, গেট ইন এ বাস, গেট ইন এ ট্যাক্সি, গেট ইন এ কার। এটা মানে বোঝা হচ্ছে এন্টার, মানে প্রবেশ করা, অর্থাৎ উঠা। আমি বাসে উঠছি, হ্যাঁ, মানে গেট ইন আ বাস, গেট ইন আ কার, গেট ইন আ বাসের ক্ষেত্রে ট্যাক্সি। অন হবে না? তারপরে গেট অন, হ্যাঁ, এটাও মানে গেট, গেট অন, গেট আউট অফ, এটা হচ্ছে এন্টার। আমি একসাথে এত বেশি দিচ্ছি না, যেগুলো খুব বেশি ইউজ হয় সেটাই আমি মূলত বলছি। ঠিক আছে? আহ, যেটা তাহলে কি বললাম, গেট ওভার মানে এটা একটা মানে আছে, এটা হচ্ছে গেট ওভার মানে রিকভার ফ্রম ইলনেস, গেট ওভার। তো এইগুলো আমি সবগুলো বলছি না, যেগুলো খুব ওয়াইডলি ইউজড, কমনলি ইউজড, হ্যাঁ, সেগুলো বললাম আর কি, যে যেটা তাহলে গেট আপ মানে ওয়েক আপ, এটা আমাদের জানতে হবে যে ওয়েক আপের আরেকটা ফর্ম হচ্ছে গেট আপ, সেম মিনিং, গেট ইন, গেট আউট, অর্থাৎ এটা সিম্পলি আমরা মনে রাখবো, গেট ইন মানে কোন একটা, অবশ্যই। হ্যাঁ, প্রবেশ করা, তার মানে আমি কারে অথবা ট্যাক্সিতে অথবা বাসে প্রবেশ করছি, গেট ইনটু। আপনারা দেখবেন যে টাইটানিক মুভিতে একটা সিন আছে, গেট ইনটু আ কার, গেট ইনটু দ্য কার মানে বোট, গেট ইনটু দ্য বোট, মানে টাইটানিক যখন ডুবে যাচ্ছে তখন আম, যে হিরোইন মানে নায়িকা কেট উইন্সলেট, সে বোটে উঠতে চাচ্ছে না। ক্যান ইউ রিমেম্বার দ্য সিন? তখন তার মা ইয়েস। বলছে যে গেট ইনটু দ্য কার, গেট ইনটু দ্য বোট। হ্যাঁ, বোর্ড। মানে সে অলরেডি তার মা কিন্তু বোটে আছে, তো তার মেয়েকে বলছে গেট ইনটু দ্য বোট, মানে তুমি তাড়াতাড়ি উঠে পড়ো, এই বোটটা হচ্ছে লাইফ বয়, মানে যেটা হচ্ছে সেভ করে, তাই না? সো গেট ইনটু দ্য বোট, অর্থাৎ সেম মিনিং, গেট ইনটু দ্য বোট, আচ্ছা, এটা বলছিল। সো এরকম আমরা দেখবেন যে মুভি দেখলে
মুভির যে কনভারসেশন বা ডেইলি কনভারসেশন গুলোতে গেট খুব বেশি ইউজ হয়। আর একটা ইউজ আছে হ্যাভ, এটাও খুব বেশি ইউজ হয়। ঠিক আছে, সো এই দুটা আমরা একটু কমন এটা জেনে রাখতে হবে আমাদেরকে, যে আমাদের যে সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড ইফ এভরিওয়ান স্পিক্স, যদি এনিওয়ান স্পিক্স, যদি কেউ বলে তাহলে আমাদের তো জানতে হবে, তাই না? এবং এই স্ট্যান্ডার্ড ইংলিশটা আমরা কেন শিখবো না? এটা কঠিন কিছু, খুব কঠিন কিছু না, তাই না? কারণ হচ্ছে এটা আমাদেরকে জানতে হবে অবশ্যই, কারণ এটা খুবই সিম্পল, ভেরি কমনলি ইউজড, ওয়াইডলি ইউজড। এবং গেট হচ্ছে ইংরেজি ভাষার সবচেয়ে কমনলি যে ওয়ার্ড, 20টা ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড, যে মানে 20টার যে র্যাঙ্কিং আছে তার মধ্যে ওয়ান অফ দ্য মানে টপ লেভেলের হচ্ছে গেট। প্রথম যে 20টা ওয়ার্ড যেটা ইংরেজি ভাষা সবচেয়ে বেশি ইউজ হয় তার মধ্যে অন্যতম হচ্ছে গেট। সুতরাং জি স্যার। স্যার এটা কত জি নম্বর পেজে আছে এটা বইতে? পেজ সত্যি আরো পরে, আমি একটু আগে নিয়ে আসছি, এটা আরো পরের একটা পেজ। আচ্ছা আচ্ছা, এটা বোধ হয় পেজটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। ঠিক আছে। 123, হ্যাঁ, 123। ওকে, তাহলে আমরা থ্যাংক কিছু ইউ। উই নিড টু ডু সাম প্র্যাকটিস, নিড টু হ্যাভ সাম প্র্যাকটিস। ওকে, তাহলে এখানে কিছু কমপ্লিট দিস সেন্টেন্স, দ্যাট ইজ ইউ হ্যাভ টু কমপ্লিট দিস সেন্টেন্সেস, ইউজ গেটস অ্যান্ড চুজ ফ্রম দ্য বক্স। অর্থাৎ আমরা এখান থেকে বক্স নিয়ে আমরা সেন্টেন্সটা তৈরি করব। ঠিক আছে, ওকে, ফার্স্ট ওয়ান, জাস্ট মিনিট। প্রথমটা কি আছে? ও হ্যাঁ, ডিড ইউ গেট মাই পোস্ট কার্ড? এখানে যদি ইমেল ধরে রাখি, ঠিক আছে, ডিড ইউ গেট মাই ইমেল? আই সেন্ট ইট আ উইক অ্যাগো, অর্থাৎ আমি এটা 1 সপ্তাহ আগে পাঠিয়েছিলাম। আই সেন্ট ইট পাঠিয়েছি। আ উইক অ্যাগো। ওকে, সো তাহলে এটা করে দেওয়া আছে। নাম্বার 2 আমরা দেখবো, হোয়ার ডিড ইউ, হোয়ার ডিড Get your ইউ, jacket. হুম, Where did you get your jacket? ইয়েস, কে বলছেন? শাহাদাত বলতেছিলাম। সাউথ ভাই, ওকে, ব্রিলিয়ান্ট। হোয়ার ডিড ইউ গেট ইউর গেট ইউর জ্যাকেট। জ্যাকেট? তাহলে তুমি কোথা থেকে এই জ্যাকেটটা কিনেছো? ইটস ভেরি নাইস, অর্থাৎ এটা খুব সুন্দর। ওকে, নাম্বার 3, কুইক, দিস ম্যান ইজ ইল, উই মাস্ট, তাড়াতাড়ি করতে হবে, এই লোকটা খুব অসুস্থ, গেট এ ডক্টর। উই উই মাস্ট, মাস্ট গেট এ ডক্টর। Get গেট এ get ডক্টর। মাস্ট গেট আ ডক্টর। get a অর্থাৎ ইয়েস, আমাদেরকে তাড়াতাড়ি একজন ডক্টরকে ধরতে হবে, তার মানে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আচ্ছা, উই মাস্ট গেট আ ডক্টর। doctor. আচ্ছা, তারপরে হচ্ছে আই ডোন্ট ওয়ান্ট টু ওয়াক হোম, আমি, লেটস গেট এ ট্যাক্সি। হ্যাঁ, লেটস গেট আ ট্যাক্সি। Let- এখানে আমরা ট্রাই করবো, উইল ট্রাই টু প্রোনাউন্স দ্য ওয়ার্ড এ as a, ওকে, আ ইয়েস, আই ডোন্ট ওয়ান্ট টু ওয়াক হোম, আমি হেঁটে বাসা যেতে চাই না, লেটস গেট আ গেট আ ট্যাক্সি। ট্যাক্সি। হ্যাঁ, এটা ভেরি সিম্পল ইংলিশ, ট্যাক্সি। লেটস গেট আ ট্যাক্সি, উই মাস্ট গেট আ ডক্টর, ওকে, লেটস গেট আ ট্যাক্সি। টম হ্যাজ অ্যান ইন্টারভিউ টুমরো, আই হোপ, He got a good salary. Get a আই job. হোপ হি, He get the job. ইয়েস, Get আই the হোপ job. হি গেটস দ্য জব, No. I hope he gets the job. Yes. Okay. Number 6, when you go out, can you এখানে তুমি তুমি বাইরে গেলে তুমি কি আমার জন্য একটু Get some milk. মিল্ক নিয়ে আসতে পারবে? Yes. So I am requesting a person, that is when you go out, তুমি যখন বাইরে যাবে, can you get some milk for me? Okay. Number 6. Okay. Um, next one, number 7, are you going to the concert? তুমি কি কনসার্টে যাচ্ছো? Yes, if I can Get a ticket. get a ticket. Okay, fine. Yes, if I can get a ticket. অর্থাৎ যদি আমি একটা টিকিট ম্যানেজ করতে পারি, অর্থাৎ এখানে গেটটা ইউজ হচ্ছে পারচেজ অর্থে, অর্থাৎ ইউজ, আমি যদি গেট টিকিটটা যদি পাই, অথবা আমি টিকিটটা কিনতে পারি, অথবা ইফ আই ক্যান ম্যানেজ দ্য টিকিট, মানে আমি যদি টিকিটটা ম্যানেজ করতে পারি, সামহাও। এখন তো টিকিট আমি যদি কিনতে না পারি, সো আই নিড টু ম্যানেজ ইট ফ্রম এনিহোয়ার, আমাকে তো কোথাও থেকে ম্যানেজ করতে হবে, তাই না? সো Yes. next one is Margaret has got a well-paid job. Margaret, He একটা gets a good salary. গেট এ গুড স্যালারি। Good well-paid, salary. হ্যাঁ। সো আমরা কিন্তু এটা আর একটা ইংলিশ বলি আমরা প্রায়, তা হ্যান্ডসাম জব বলি না আমরা, এটা হচ্ছে আমাদের Handsome salary. হ্যান্ডসাম স্যালারি। ইয়েস, we sometimes say
সো কার কার হ্যান্ডসাম স্যালারি আছে দেখি, আই নিড টু নো। সবার স্যালারি কিন্তু খারাপ। সবাই বলবে, কেউ বলে না আমার স্যালারি ভালো। ইজ ইট? আচ্ছা, এটা হিউম্যান নেচার, যদিও মিথ্যা কথা এটা বলে। ওকে ফাইন। সো এখানে মার্গারেট দেখা যাচ্ছে হ্যাজ গট আ ওয়েল পেড জব। ইয়েস। এখন হ্যান্ডসাম জবটা অনেকে ধরে যে 6 ডিজিট স্যালারি। তার মানে 6 ডিজিট স্যালারি হচ্ছে হ্যান্ডসাম জব। হ্যাঁ, ইট ডিপেন্ডস। অনেক সময় অনেক ধরেন কম কম্পারেটিভলি লো পেড স্যালারিও অনেক সময় ভালো হতে পারে, যদি জব এনভায়রনমেন্ট, তারপরে আপনার সুপারভাইজার, তারপরে কলিগস, ইফ এভরিথিং সুটস ইউ, তাই না? দেন দিস জব ক্যান বি সুটেবল ফর ইউ। মানে খুব ভালো একটা এনভায়রনমেন্ট পাওয়া গেলে, খুব ভালো একটা সুপারভাইজার মানে বস পাওয়া গেলে, খুব ভালো কিছু কলিগস পাওয়া গেলে, সো অবশ্যই তখন জবটা, যদি আমি অন্য জবের থেকে একটু কম পাই, সো ডেফিনেটলি দিস জব সুটস মি, মানে আমার জবটা আমাকে স্যুট করবে। ওকে, নাম্বার 9, দ্য ওয়েদার ইজ হরিবল হেয়ার ইন উইন্টার। এটা বোঝাচ্ছে যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে দ্য ওয়েদার বিকামস হরিবল দেয়ার, তাই না? ইউরোপিয়ান কান্ট্রি বা যেমন ইংল্যান্ড বা এরকম যারা আরো বেশি নর্দার্ন পার্টে আছে, তাদের ওখানে উইন্টারে ভয়াবহ অবস্থা হয়, তাই না? অ্যান্ড অলসো ইন কানাডা, রাশিয়া। রাশিয়া শব্দটার উচ্চারণ কিন্তু রাশা। হুম, আচ্ছা। রাশিয়া, ইয়েস, রাশা। আচ্ছা। Russia and Canada, they also have the similar kind of weather in winter season. মানে the temperature drops down to minus 20, 30, তাই না? So my cousin lives in Toronto. তো সে আমাকে বললো, সে আমাকে ভিডিও কল দিয়েছিল। সো আই দেখলাম যে সেখানে অলরেডি মানে স্নো পড়ছে, মানে অলরেডি। তাদের জন্য আমরা দেখতে সুন্দর লাগে। হুম, it's nice to see, but live in a place where snow is falling is not, it's not nice. This is very well, what can I say? Very troublesome এবং problematic weather. মানে that's why you need to clear all the ice in front of your home. আমাকে কিন্তু আমার বাসার সামনে যে আইসটা, we have to clear it. স্যার যাতায়াতে খুব কষ্ট হয়ে যায় তখন সবার। Another thing, যাতায়াত। হ্যাঁ, যাতায়াতটা, কমিউনিকেশন বিকামস ভেরি ডিফিকাল্ট, খুব কষ্ট হয়ে যাবে। কারণ হচ্ছে আরেকটা বিষয়, অ্যাক্সিডেন্ট হয় সামটাইমস, মানে এত বেশি স্নো পড়ে যে গ্রিপ করতে পারে না, অর্থাৎ যখন ব্রেকটা ঠিক মতো গ্রিপ করতে পারে না, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। অনেক সময় দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট রোড হয়ে গেছে, রেস। রোডের সাইডে পড়ে আছে একটা গাড়ি, স্কিড করে, স্লিপ করে রোডের সাইডে পড়ে গেছে। হ্যাঁ, পড়ে গেছে মানে রোডের সাইডে দাঁড়িয়ে আছে, কারণ সে ব্রেকটা ব্রেকটা হয়তো সে ট্রাই করছে, বাট ইট ডিড নট ওয়ার্ক, তো সে কাজ করেনি ব্রেকটা। এনিওয়ে, আমাদের এখানে ফারহা আপু ইজ গোয়িং টু কানাডা সুন, সো আপু উইল এক্সপিরিয়েন্স দিস কাইন্ড অফ ওয়েদার দেয়ার। ওকে, নাম্বার নাম্বার 10 হচ্ছে দ্য ওয়েদার ইজ হরিবল হেয়ার ইন উইন্টার। উইন্টারে ওয়েদারটা কি হয়? হরিবল, ভয়াবহ ওয়েদার হয়। উই Get get A a lot of lot of rain. উই গেট এ লট অফ রেইন। হ্যাঁ, আমাদের দেশের উল্টা, দ্যাটস দ্য অপোজিট অফ আওয়ার কান্ট্রি। দ্য ওয়েদার সিচুয়েশন ইজ জাস্ট অপোজিট টু আওয়ার কান্ট্রি, মানে আমাদের থেকে ঠিক অপোজিট, তাই না? আমাদের উইন্টার, উই ডোন্ট হ্যাভ উই দ্য রেইন ইন উইন্টার সিজন, তাই না? কমনলি, জেনারেলি, অর্থাৎ সাধারণত, হ্যাঁ, ইন রেয়ার কেস উই হ্যাভ সাম রেইনফল, বাট কমনলি উই ডোন্ট হ্যাভ রেইন ইন উইন্টার। কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিজ অথবা এরকম কিছু কিছু নর্দার্ন পার্টে, তারা ওদের ওখানে উইন্টারও প্রচুর বৃষ্টি হয়। দ্যাটস ওয়াই ইট ইট বিকামস ভেরি ডিফিকাল্ট টু গো আউটসাইড। স্যার নিউজিল্যান্ডে স্যার 9 মাসই বৃষ্টি হয়। নয় মাসে বৃষ্টি, কোনো কোনো দেশে এরকম আর কি। হ্যাঁ, সো হ্যাঁ। আসলে ওই শীতের মধ্যে যখন বৃষ্টি হয়, তখন এটাকে ইংলিশে একটা ওয়ার্ড আছে, অ্যাগ্রেভেট, অ্যাগ্রেভেট বলে এটাকে। আরো পরিস্থিতিকে, পরিস্থিতি যেটা হরিবল এমনিতেই, তার মধ্যে অবস্থাকে আরো অ্যাগ্রেভেট করে। অ্যাগ্রেভেট মিন্স হচ্ছে আরো বেশি খারাপ দিকে যাওয়া, ঠিক আছে? সো তাহলে কি হচ্ছে, নাম্বার 10 হচ্ছে উই গেট আ লট অফ রেইন। আচ্ছা, নাম্বার 10, আই এম গোয়িং টু going to Get a new computer. আই এম গোয়িং টু গেট আ নিউ কম্পিউটার। আমি নতুন একটা কম্পিউটার পেতে যাচ্ছি বা কিনতে যাচ্ছি। আই এম গোয়িং টু গেট আ নিউ কম্পিউটার। দ্য ওয়ান আই হ্যাভ ইজ টু স্লো। যেটা আমার আছে সেটা কি, অনেক
slow. So the slow. common accusation, the problem regarding computer is it becomes very slow, খুব স্লো হয়ে যায়, অর্থাৎ হয়তোবা দেখা যাচ্ছে অথবা এই কনফিগারেশন ইট ওয়াজ আউট অফ ডেট, মানে অর্থাৎ হয়তোবা অনেক আগের হতে পারে, দ্যাটস ওয়াই ইট দ্য ওয়ান আই হ্যাভ ইজ টু স্লো, খুবই স্লো। ওকে, সো নেক্সট ওয়ান একটু দেখবো আমরা। আচ্ছা, এখানে আমরা গেটিং দিয়ে গেটিং প্লাস এই ওয়ার্ডগুলো অ্যাড করবো, ইটস ভেরি ইজি। অর্থাৎ এখানে ওয়ার্ডগুলো দেওয়াই আছে, জাস্ট গেটিং এর সাথে আমরা অ্যাড করে দিব। ড্রিঙ্ক ইউর কফি, ইটস গেটিং কোল্ড। Or Or তোমার কফিটা খেয়ে নাও, এটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা হয়। টার্ন অন দ্য লাইট। আচ্ছা, আমি প্রথমে বলেছিলাম টার্ন অন ইউর ক্যামেরা, দ্যাট মিনস ক্যামেরা অন করা। টার্ন অন দ্য সুইচ, টার্ন অন দ্য এয়ার কন্ডিশনার, দ্যাট মিনস এনি মেশিনারি ইউ হ্যাভ Get টু সুইচ অন, মানে কোনো একটা টার্ন অন করা বা সুইচ অন করা, সেম মিনিং। ওকে, It's getting dark. dark, dark, ইটস গেটিং ডার্ক, টার্ন dark. অন, Dark. ফাইন, dark. ইটস গেটিং ডার্ক। একটু আগে আমরা শিখেছিলাম না যে অ্যাডজেক্টিভ ইউজ করা, ইটস গেটিং ডার্ক, ইটস গেটিং কোল্ড, মানে কি ঠান্ডা হয়ে ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। অথবা ইটস গেটিং ডার্ক, ডার্ক মিনস হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে। সো আফটার ইভিনিং ইউ ক্যান সে টার্ন অন দ্য লাইট, ইটস গেটিং ডার্ক, অর্থাৎ অন্ধকার হয়ে আসছে। ওকে, নাম্বার 3, আই এম ড্যাশ Married. I'm নেক্সট getting টু, married. Getting married. এটা কি হবে? I'm Getting getting married. গেটিং ওকে, সো who is getting married next week? Next week or next month or next year? Whose turn is next? কারো আছে এরকম? Who's going to? কারো নাই এরকম? আচ্ছা, থাকলে এটা দাওয়াত পাওয়া যেত নাকি? স্যার আরেকবার একটু রিপিট করা যায়, শুনলাম না মানে কি। ও রোমান, হ্যাঁ, মানে এখানে বলছে আমি গেটিং গেটিং দিয়ে এখান থেকে একটা ওয়ার্ড নিয়ে আসতে হবে। প্রথমটা করে দেওয়া আছে, ড্রিঙ্ক ইউর কফি, ইটস গেটিং কোল্ড। স্যার আমি বুঝতে পারছি, বাট কি যেন বললেন যে কি যেন নেই। ও আচ্ছা আচ্ছা, বলছে কার বলছিলাম বিয়ে যে হল? আহ, কারো যদি নেক্সট ডে কোনো সামনে বিয়ে বিয়ে থাকে, সো দ্যাট উই ক্যান গেট দ্য ইনভিটেশন। আমরা তো একটা বিয়ে খেতে পারি নাকি? সো এখানে বলা আছে যে আই এম গেটিং ম্যারিড নেক্সট উইক। তো এখানে নাম্বার 3, আই এম গেটিং ম্যারিড। তো রোমানের কি এরকম কোনো, ইজ দ্যার এনি গুড নিউজ না রোমান? না, সব আচ্ছা, কারো অল গুড ওকে। নিউজ নাই? আচ্ছা ঠিক আছে, আই এম গেটিং ম্যারিড নেক্সট উইক। নেক্সট উইকে আমি বিয়ে করতে যাচ্ছি। রিয়েলি? কংগ্রাচুলেশনস। তার মানে ইটস ভেরি সিম্পল, আই এম গেটিং ম্যারিড নেক্সট উইক, রিয়েলি কংগ্রাচুলেশনস। নাম্বার 4, হোয়ার ইজ ক্যারেন? ক্যারেন কোথায়? ইজ গেটিং লেট। Is getting Getting ready. গেটিং, Getting ready It is ইয়েস, to getting. go She out. getting. গেটিং She's গেটিং getting রেডি, ready to go ইয়েস, out. গেটিং রেডি হবে, কারণ হচ্ছে সে রেডি হচ্ছে, গেটিং বাইরে রেডি যাওয়ার জন্য হচ্ছে। রেডি হচ্ছে। ইয়েস, হি ইজ গেটিং রেডি টু To গো go out. আউট, অর্থাৎ বাইরে যাওয়ার জন্য সে রেডি হচ্ছে। তো আমরা এই কথাটা বলি না, গেট রেডি কুইকলি, অর্থাৎ তাড়াতাড়ি রেডি হয়ে নাও, উইল হুম গো আউট টুগেদার, আমরা একসাথে বাইরে বের হবো। সো আই এম অলরেডি গট ড্রেসড, আমি অলরেডি কাপড় পরেছি বা নতুন বাইরে যাওয়ার ড্রেস পরেছি। সো আই এম আস্কিং সামওয়ান, আমি কাউকে জিজ্ঞেস করছি। সো গেট রেডি কুইকলি, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, উই উইল গো আউট টুগেদার, আমরা একসাথে বাইরে বের হবো। So, এই কথাগুলো আমাদের ডেইলি কনভারসেশন আমরা বলি না, তাড়াতাড়ি জি স্যার রেডি হয়ে নাও। সো গেট রেডি, তাহলে এই যে আমরা বললাম গেট রেডি মানে রেডি হয়ে যাওয়া। শি ইজ গেটিং রেডি টু গো আউট। ওকে, নাম্বার 5, ইটস Getting late. ইয়েস, It's ইটস time গেটিং to go লেট, home. ইটস টাইম টু গো হোম, অর্থাৎ দেরি হয়ে যাচ্ছে, ইটস গেটিং লেট, ইটস টাইম টু গো হোম, এখন বাড়ি যাওয়ার সময়। আচ্ছা, তাহলে আমরা এখানে যে যে অ্যাডজেক্টিভ গুলো পাচ্ছি, এগুলো কিন্তু বেশি ইউজ হয়, হ্যাঁ, খুব বেশি ইউজ হয়। গেটিং কোল্ড, গেটিং ডার্ক, গেটিং রেডি, গেটিং লেট। গেটিং লেট হচ্ছে দেরি করে ফেলা, ইটস গেটিং লেট দেরি হয়ে যাচ্ছে, ইটস টাইম টু গো হোম, এখন বাড়ি যেতে হবে, বাড়ি যাওয়ার সময়, ইটস টাইম টু গো হোম। ওকে, তাহলে আমরা এখন এরপর থেকে এগুলো ইউজ করতে পারবো। ক্যান ইউ ইউজ দিস টার্ম ইন আওয়ার স্পিকিং? আমরা কি ইউজ করতে পারবো? Mm. আর ইউ Yes, জি sir. আর ইউ রেডি টু ইউজ দিস? ওকে, ফাইন। এরপরে আমরা একটা করব,
এটা হচ্ছে কমপ্লিট দিস সেন্টেন্স, ইউজ গেট, গেটস, গট। আচ্ছা ঠিক আছে, আমরা একটু এখানে আর কয়েকটা প্র্যাকটিস করবো যেগুলো হচ্ছে একটু ডিফারেন্ট। প্রথমটা করে দেওয়া আছে, যেমন ইফ ইউ ডোন্ট ইট ইউ গেট হাংরি। আচ্ছা, এখানে হাংরি অর্থ বোঝাচ্ছে আমরা গেট হাংরি অর্থাৎ ক্ষুধা লাগা। ডোন্ট গো আউট ইন দ্য রেইন, বৃষ্টিতে বাইরে যেও না। ডোন্ট গো আউট ইন দ্য রেইন, বৃষ্টিতে Get বাইরে যেও wet. না। ইউ উইল Get will wet. get Wet. Get wet. উইল গেট Wet. wet. ওয়েট। Wet. তাহলে কি হবে, বাইরে বৃষ্টিতে বাইরে গেলে কি হয়, মানুষ ভিজে যায়। ভিজে যাবে। ইউ উইল গেট ওয়েট। আচ্ছা, তুমি ভিজে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে নাম্বার My brother got Get married. lost. মাই মাই ব্রাদার Got married. Get lost. Got married. I Got got married. married. My ইয়েস। brother got married last year. আচ্ছা, মাই ব্রাদার গট ম্যারিড লাস্ট ইয়ার, Last year. অর্থাৎ গত বছর বিয়ে করেছে। This one. হিজ ওয়াইফস নেম ইজ সারা, অর্থাৎ তার ওয়াইফের নাম হচ্ছে সারা। তাহলে মাই ব্রাদার গট ম্যারিড লাস্ট Last ইয়ার। year. এখানে গট কেন হলো, এখানে লাস্ট ইয়ার, তার মানে হচ্ছে Last আমরা year. হ্যাঁ পাস্ট কোনো ইভেন্ট, হ্যাঁ কোনো অতীতকালের কোনো ঘটনার কথা উল্লেখ করলাম। মাই ব্রাদার গট ম্যারিড লাস্ট ইয়ার, হিজ ওয়াইফস নেম ইজ সারা, তার ওয়াইফের নাম হচ্ছে সারা। মার্টিন ইজ অলওয়েজ ভেরি কাম, সো হোয়াট ইজ দ্য মিনিং অফ কাম? শান্ত। Shanto. ইয়েস, কোয়াইট। আর একটা শব্দ হচ্ছে Never get কোয়াইট, angry. খুবই কাম অ্যান্ড কোয়াইট। অনেক সময় আমরা কাম অ্যান্ড কোয়াইট এই দুটো একসাথে ইউজ করি, কাম অ্যান্ড কোয়াইট। Calm and quiet. কাম অ্যান্ড কোয়াইট খুবই Why does it চুপচাপ বোঝানো? অর্থাৎ অনেকে আছে না খুবই একদম চুপচাপ, কথা কম বলে, সো তাদেরকে আমরা বলি মার্টিন ইজ অলওয়েজ ভেরি কাম, অর্থাৎ খুবই চুপচাপ শান্ত স্বভাবের। হ্যাঁ, সো হি নেভার Get angry. Gets Get, angry. gets angry. He হি never নেভার gets angry. গেটস অ্যাংরি। Angry. আচ্ছা, তাহলে সে কখনো রাগ করে না, নেভার গেটস অ্যাংরি। ওকে, তারপরটা হচ্ছে কি নাম্বার 5, উই ট্রাই টু ফাইন্ড দ্য হোটেল, আমরা হোটেলটা But খুঁজে we got lost. পাচ্ছি, Got বাট lost. বাট উই We Got got lost. lost. গট লস্ট। ইয়েস, আমরা ট্রাইড মানে হচ্ছে আমরা চেষ্টা করেছিলাম, চেষ্টা করেছি এই হোটেলটা খুঁজে পেতে, কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। এত মানে চেষ্টা করেছি বাট পারিনি, সোজা কথা। উই ট্রাই টু ফাইন্ড দ্য হোটেল বাট উই গট লস্ট, কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। আচ্ছা, এটা when it happens, এটা কখন হয়? Sometimes after going abroad we need to find our hotel because we stays at hotel, আমরা হোটেলে থাকি, এবং we need to find our hotel when we return, আমরা যখন ফিরে আসি। সো হতে পারে বিদেশে যখন আমরা থাকবো তখন আমরা হোটেলে থাকবো, আবার বিভিন্ন জায়গায় যাবো। হ্যাঁ, সো after completing everything we need to return to our hotel, so that's why we try to find the hotel বাট উই গট লস্ট। অনেক সময় এরকম হয় যে পথ হারিয়ে ফেলা, মানে আমরা নতুন জায়গায় যে, যেটা এটা ইটস এ কমন সিনারিও, নতুন একটা জায়গায় যে আমাদের পথ হারিয়ে ফেলতে হয়, পথ হারিয়ে ফেলার সময়। এভরিবডি ওয়ান্টস টু স্টে ইয়াং বাট উই অল getting old. Get গেট old. এটা হচ্ছে কি, হোয়াট ইজ দিস? এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, মানে হচ্ছে চিরন্তন সত্য। Gets old. So, Gets old. সবাই Get old. গেট ওল্ড, Gets. Sir, gets হবে না? এভরিবডি গেট ওল্ড, বাট উই Old. উই দেওয়া আছে তো, যেহেতু প্লুরাল। হ্যাঁ, মানে এখানে এভরিবডি ওয়ান্টস, এভরিওয়ান মানে এককভাবে সিঙ্গুলার বোঝাচ্ছে। এভরিবডি সামবডি এগুলো সবই হলো সিঙ্গুলার, ঠিক আছে। এভরিবডি ওয়ান্টস টু স্টে ইয়াং বাট উই তো প্লুরাল, Plural. মানে এখানে বোঝা হচ্ছে আমরা সবাই আমাদের গেট ওল্ড মানে কি আমাদের বয়স হয়ে যাবে আমাদের সবাই, কিন্তু আমাদের যদিও আমরা থাকতে চাই সবাই, আমরা প্রত্যেকেই আমরা ইয়াং থাকতে চাই, কে থাকতে চায় না, তাই না? এভরিবডি ওয়ান্টস টু স্টে ইয়াং, সবাই আমরা ইয়াং থাকতে চাই, বাট উই অল গেট ওল্ড, আমাদের তারপর আমরা বয়স হয়ে যায় আমাদের, আমরা বার্ধক্যে উপনীত হই, অর্থাৎ আমরা আমাদের বয়স হয়ে যায়, আমরা বুড়ো হয়ে যাই, ঠিক আছে। এটা হচ্ছে আরেকভাবে বলা যায় ইটস এ ইউনিভার্সাল ট্রুথ, তাই না? এটা হচ্ছে চিরন্তন সত্য। বাট এটাও সত্য যে এভরিবডি ওয়ান্টস টু স্টে ইয়াং, সবাই আমরা কি ইয়াং থাকতে চাই। আচ্ছা, yesterday, number 7, the weather wasn't so good at first,
গতকাল লিখে ওয়েদারটা শুরুতে ভালো ছিল না, হুম, বাট ইট ড্যাশ ডিউরিং It দ্য ডে। got better. It get It got better better. it during got the day. better during the day. ইয়েস, ইট গেটিং বেটার। বাট ইট গট বেটার মানে Yeah, কিন্তু during the day. ডিউরিং দ্য ডে, ও অর্থাৎ ডুরিং দ্য ডে। দিনের সময় এটা ভালো হয়েছে। গতকালের কথা যেহেতু বলছি, সুতরাং এটা হবে কি, yesterday the weather wasn't so good at first, মানে গতকাল দিনের শুরুতে ওয়েদারটা ভালো ছিল না, বাট ইট গট বেটার ডিউরিং দ্য ডে, During the অর্থাৎ দিনের সময়ে পুরো দিন জুড়ে day. কি ছিল, এটা কিছু লিখেছে। ভালো হয়েছে, গট বেটার। চলে এই আগে আমরা পড়েছি না গেট বেটার, এটা এখানে তার আবার Organization. ইউজ করলাম, গেট বেটার সুন, গেট ওয়েল সুন, ঠিক আছে, মনে আছে? আচ্ছা, গেট ওয়েল সুন, গেট বেটার সুন কখন বলি আমরা? Recovery ক্ষেত্রে। অসুস্থ হলে হ্যাঁ, when we রিকভারি। wish or expect someone who is ill, so we can pray or hope that he will get better soon. She will get well soon. Get better soon, get well soon. All the same, you can say both. Okay, দুটোই বলা যাবে। Get well soon. এটা আমরা যে টেক্সট করি না, টেক্সট করতে আমরা প্রায় তো বলি, দেখি তো অনেকে বলে গেট ওয়েল সুন, তাড়াতাড়ি, অনেক স্টিকার পাওয়া যায় এখন তো, ওই যে চ্যাট বক্সে স্টিকার থাকে না, গেট জি ওয়েল স্যার। সুন স্টিকার পাওয়া যায়। যারা খুব চ্যাট মানে ইনবক্সে মানে টেক্সট করতে যারা খুব ভালোবাসে, অনেকে আছে কথা বলার চেয়ে টেক্সট করতে পছন্দ করে, আছে না এরকম? কথা বলার চেয়ে টেক্সট করতে খুব পছন্দ করে, টেক্সটটা খুব পছন্দ করে। টেক্সটিং, দে লাভ টেক্সটিং, মানে টেক্সটিং বলতে বোঝাচ্ছে যে মেসেঞ্জারে টেক্সট, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে টেক্সট করা, ইজ দ্য পার্ট অফ লাইফ। আর আমরা তো আসলে টেক্সট, বিদেশে কিন্তু টেক্সটিংটা খুব বেশি চলে, কথা ওদের কম বলে, ওরা টেক্সটটাই বেশি চলে। সো সবাইকে দে নিড টু কানেক্ট টু দ্য ইন্টারনেট, সবাইকে ইন্টারনেটে কানেক্ট থাকতে হয়। সো কথা বলা কম, ওরা টেক্সট করে বেশি। ওকে, সো এটা থাকুক, আমরা একটু রিক্যাপ করে দেখি। সো আমরা দুটো জিনিস দেখলাম। নাম্বার ওয়ান, গেট দিয়ে, আমার মনে হয় এতক্ষণ ক্লিয়ার হওয়ার কথা। রনি ভাই, রনি ভাই আছে না চলে গেছে? আচ্ছা, তো যারা আমরা এখানে কি কঠিন কিছু আছে? গেট ওয়েলসন আমরা যেটা শিখলাম যে হচ্ছে গেটের বিভিন্ন ব্যবহার, গেট দিয়ে যে বিভিন্ন ব্যবহার, গেটের পরে যে ওয়ার্ডটা ব্যবহার করে আমরা ওয়ার্ডগুলো মিনিং চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, এই সবগুলো আমরা শিখে গেলাম। গেটের পরে নাউন দিয়ে যেটা শিখলাম, হ্যাঁ, তারপরে গেটের পরে অ্যাডজেক্টিভ সহ শিখলাম এবং কয়েকটা প্র্যাকটিস করলাম। সো আমার মনে হয় যে আমরা যে গেট দিয়ে যেগুলো সেন্টেন্স পাবো, definitely we can understand the meaning of the sentence, and also we can use this term in our speaking. আমরা স্পিকিং ও ইউজ করতে পারবো, ঠিক আছে, জি ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখলাম সবার একটা জিনিস সবাইকে বলি, জাস্ট মিনিট। সবাই এখানে লগ ইন করার পরে দেখলাম অনেকে আবার চলে গেছে, বাট যাওয়ার আগে আমাকে অবশ্যই একটু ইনফর্ম করতে হবে, হ্যাঁ, যেহেতু আমাদের অ্যাটেন্ডেন্সের পেপার আছে, এবং অবশ্যই আই এম সাপোজ টু নো দ্য ওয়েদার ইউ আর লিভিং দিস ক্লাস। ক্লাস থেকে চলে গেলে, যদিও অনলাইন ক্লাস, বাট ইফ ইউ ওয়ান্ট টু লিভ ইউ ক্যান লিভ, বাট বিফোর লিভিং ইউ মাস্ট ইনফর্ম মি। আমাকে তো জানাতে হবে যে ক্লাস থেকে স্যার আমি যাচ্ছি, কোনো ইফ দ্যার ইজ অ্যান ইমার্জেন্সি থাকতে পারে, তাই না? সো জি আমাকে জাস্ট ইনফর্ম করতে হবে, কারণ অ্যাটেন্ডেন্সের ব্যাপার আছে আমাদের এখানে। সুতরাং আমাকে একটু ইনফর্ম করবেন সবাই, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা কিছু প্র্যাকটিস করবো এখন, স্পিক প্র্যাকটিস। ওকে, ক্যান ইউ সি দ্য স্ক্রিনে দেখাচ্ছি কিছু? নো না স্যার। স্যার, কিছু Not yet. এখন আসেনি? আচ্ছা, আর ক্লাসের শেষে সবাই একটু নামটা লিখে যাবো, হ্যাঁ, ক্লাসের শেষের দিকে, এন্ড অফ দ্য ক্লাস ইউ মাস্ট রাইট ডাউন ইউর নেম হিয়ার, মানে চ্যাট বক্সে আমার নামটা লিখে যাবো, হ্যাঁ, অ্যাটেন্ডেন্স। ওকে, সো এখনো আসেনি না, নাকি এখন আসছে? আসছে স্যার। আচ্ছা স্যার। ওকে, সো আমরা এখানে দেখবো, এটা হচ্ছে স্যারের বই, যেটা আমরা বলছিলাম যে স্যারের বই দেখে আমরা যেটা, এই যে এই বইটাতে আমরা করছি। সো এইখানে আমরা কোনো কিছু বা কাউকে যখন আমি পছন্দ করি বা কোনো কিছু পছন্দ করি, সো সেখানে আমি কিভাবে আই উইল এক্সপ্রেস মাইসেলফ, আমি কিভাবে আমি নিজের কথাটা বলবো, আমার পছন্দের কথা, বা সেটা কিছু সামথিং অবজেক্ট হতে পারে,
অর টু সামওয়ান, মানে কাউকে পছন্দ করতে পারি, অপছন্দ করতে পারি। ঠিক আছে? সো হাউ টু সে দ্যাট ইজ আই লাইক ইউ, আই লাইক হিম, আই লাইক হার, আই লাইক দেম, আই লাইক মাই মাদার ফাদার ফ্যামিলি। ওকে, এটা বলতে পারি আমরা পছন্দ যখন করি। সো আই এম ফন্ড অফ, মানে আমি যখন কোনো কিছু একটা পছন্দ করি যেটা অবজেক্ট হতে পারে, যেমন আই এম ফন্ড অফ কি, চিকেন, বিফ, ফিশ, ভেজিটেবল, ফ্রুট। ঠিক আছে? অনেকে চিকেন খুব পছন্দ করে, হ্যাঁ। সো চিকেন, আমার যেমন আমার বাচ্চা, দুই বাচ্চা আছে, তারা চিকেন, দেয়ার চিকেন লাভার। আমি তো এই কথা বাসায় বলি প্রায়, তারা চিকেন ছাড়া অন্য কিছু, মাছ তারা খেতেই চায় না। সো ইটস আ কমন প্র্যাকটিস টু আর কিডস, মানে কিডস এর ক্ষেত্রে খুব কমন প্র্যাকটিস। সো আই লাভ, আই এম ফন্ড অফ, এটা বলতে পারি আই এম ফন্ড অফ চিকেন, আই এম ফন্ড অফ ফিশ, আই এম ফন্ড অফ ফ্রুট। তার মানে কি, আমি ফ্রুটস বা চিকেনের ভক্ত, বা আমি ভক্ত, ফন্ড অফ বলতে সাধারণত ভক্ত বোঝায়, বাট এখানে আমি পছন্দ করি, আমি খুব পছন্দ করি, এটা অর্থ বোঝাচ্ছে আই এম ফন্ড অফ চিকেন অর ফিশ অর সামথিং লাইক দিস। ওকে, এখন আসছে কিছু অপছন্দের কথা যদি বলা যায়, যেমন আই ডোন্ট লাইক সামথিং। একইভাবে আমরা বলতে পারি আই ডিসলাইক, উই ক্যান অলসো সে, আমরা এটাও বলতে পারি আই ডিসলাইক, অপছন্দ করি। আই ডোন্ট লাইক, সেটা যেটা আই ডোন্ট লাইক ক্রিকেট অ্যাট অল, আই ডোন্ট লাইক ফুটবল অ্যাট অল, আই ডোন্ট লাইক মুভিজ অ্যাট অল, আই ডোন্ট লাইক টিভি শোজ অ্যাট অল। সো আমি বলবো যে আই ডোন্ট লাইক দ্য ইন্ডিয়ান টিভি সিরিয়ালস অ্যাট অল, ফ্রম মাই কেস। হুম, আচ্ছা। আই হেট, অর্থাৎ খুবই অপছন্দ যদি বুঝাই আমরা, মানে এটা হচ্ছে আরো বেশি, এক লেভেল, ওয়ান লেভেল অ্যাহেড অফ, মানে এক ডিগ্রি উপরের দিকে। আই হেট, তখন আমরা বলতে পারি আই হেট, what can I say, I hate টিভি শোজ, আই হেট মুভিজ, আদার যা যা বলতে পারি। কোনো কিছু খুব বেশি অপছন্দ করতে গেলে তখন আমরা হেট শব্দের উচ্চারণ করি। আম, আপনারা ক্যান গিভ অ্যান এক্সাম্পল, কেউ আপনার ইউ ক্যান গিভ অ্যান এক্সাম্পল, দেখি আপনারা কি কি পছন্দ করেন আর কি পছন্দ করেন। আই নিড টু হিয়ার ফ্রম ইউ। কারো পছন্দ অপছন্দ কিছুই নাই? স্যার এখানে যা দেওয়া আছে সবই পছন্দ। ওকে, ফাইন। সো অপছন্দের কথা বলতে গেলে, if you want to say something you don't like, that is I I hate dislike. fighting. হ্যাঁ, I hate fighting. ইয়েস, আই ডিসলাইক বলতে পারি, বা আই ডোন্ট লাইক। হ্যাঁ, ওকে, ফাইন। তাহলে হেট বলবো কখন আমরা, যখন আমরা এক্সট্রিমলি কোনো কিছু ডিসলাইক করি, when you dislike anything, এক্সট্রিমলি ডিসলাইক করা মানে খুবই অপছন্দ করা, তখন আমরা হেট শব্দের উচ্চারণ বলতে পারি। আর পছন্দ অপছন্দ কোনোটাই যখন আমরা করবো না, তখন আমরা বলতে পারি আই ডোন্ট মাইন্ড ডুইং দিস জব। তার মানে এই কাজটা করতে আমার অপছন্দ পছন্দ কিছুই নাই, বাট আমি করতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে? আই ডোন্ট মাইন্ড, হ্যাঁ, ওয়াচিং টেলিভিশন, আই ডোন্ট মাইন্ড রিডিং বুকস। ওকে, I don't mind. mm, আই ডোন্ট মাইন্ড লাইক ডুইং দিস জব, Eating অথবা good. রাইটিং আ মেইল, Interesting. রাইটিং অ্যান ইমেল। ওকে, অনেক সময় এটা অনেক সময় হয় যে পছন্দ অপছন্দ কোনোটাই এক্সট্রিমলি করা হয় না, যে খুব পছন্দ করি খুব অপছন্দ করি এরকম কিছু না, বাট ইটস এ রুটিন জব, এই নিড টু কন্টিনিউ, আমাকে হয়তো কন্টিনিউ করতে হচ্ছে। এই সব ক্ষেত্রে আই ডোন্ট মাইন্ড ডুইং দিস, মানে আমি আমার আপত্তি নেই, এটা আমি করতে পারি, আই ডোন্ট মাইন্ড। সো আই I don't ডোন্ট mind মাইন্ড to go there. আই ডোন্ট মাইন্ড শপিং। আই ডোন্ট মাইন্ড শপিং, হ্যাঁ, শপিং করতে আপত্তি নেই। I don't mind to go there. Yes, I don't mind to go there. Someone is asking that go there. That means go to the shopping mall or go to that place. হ্যাঁ, এই জায়গাটাতে যেয়ে আমরা একটা কাজ করে আসতে। কারোর সাথে যাওয়ার জন্য বলো। Yes, someone is asking or someone is requesting you to do this. Okay, so you can say I don't mind going there. আচ্ছা, I don't really care either way. I don't really care either way. কিছু একটা পছন্দ অপছন্দ মানে করেন কিনা, এই ধরনের যদি প্রশ্ন যদি কেউ করে, তখন বলা যেতে পারে আই ডোন্ট রিয়েলি কেয়ার আইদার ওয়ে, কোনো কিছুই আমি পছন্দ অপছন্দ এরকম কিছু নাই আমার। হ্যাঁ, পছন্দ অপছন্দ কোনো কিছু এই ধরনের কিছু আমরা মিন করছি না। আইদার ওয়ে মানে কোনোটাই পছন্দ বা অপছন্দ কোনোটাই না। তো তাহলে আমরা আই লাভ ইটিং আইসক্রিম, আই লাইক ফুটবল, আই এম ফন্ড অফ মাই মাদার, আমি আমার Football. মার একজন এক্সট্রিম out of ফ্যান magic. বা
lover. I am fond of my mother. I don't like loud music. Yes, I also don't like loud music. I mean, loud music, I can't tolerate. ice cream. ওরা কি জোরে জোরে গান শোনে না? স্যার এটা একটা সময় মনে হয় সবারই ভালো লাগে, বাট একটা এই যে সেটা আর ভালো লাগে না। ভালো লাগে না, এক্স্যাক্টলি। আর্লি যেমন রুমন, যেমন আমাদের আছে, রুমন মনে হয় পছন্দ করবে আমাদের, নবীন আছে, রুমন আছে, হ্যাঁ, অথবা একটা সময় প্রথম দিকে যে খুব লাইক আমরা পছন্দ করি। সো আই ডোন্ট লাইক লাউড মিউজিক। আই হেট ওয়ার্কিং অন হলিডেজ। ইয়েস, উই গট ইট, আমরা পেয়েছি। আমি বলছিলাম না যে এক্সট্রিমলি অপছন্দ করা, খুব বেশি অপছন্দ, তখন আমরা বলবো আই হেট ওয়ার্কিং অন হলিডেজ। মানে ছুটির দিনে আমি কাজ করতে যাওয়াটা কারোরই পছন্দ করি না, না আমরা ছুটির দিনে কাজ করাটা আমরা একদমই অপছন্দ করি। তখন আমরা বলতে পারি, দেন উই ক্যান ইউজ দিস টার্ম, আই I hate traffic jam. ইয়েস, আই হেট ট্রাফিক জ্যাম। ফাইন, গুড এক্সাম্পল, আই হেট ট্রাফিক জ্যাম। সো এইগুলো হচ্ছে কোন বিষয়গুলো যেগুলো হচ্ছে কমনলি উই হেট, কমনলি উই ডিসলাইক। নো ওয়ান লাইকস ট্রাফিক জ্যাম, কেউই তো পছন্দ করে না, তাই না? পছন্দ করে না সবাই, আমরা ডিসলাইক করি। সো উই ক্যান সে আই হেট ট্রাফিক জ্যাম, আই হেট ওয়ার্কিং অন হলিডেজ। সো ছুটির দিনে কাজ করতে কেউ পছন্দ করে? নো। No, sir. নো। বাট বস যদি বলে, ইফ ইউর বস ডিরেক্ট সামথিং, অর্থাৎ আমাকে আপনাকে তখন স্যার বসকে বলতে ইচ্ছা করে যে আই হেট ইউ। yes, I hate you. If your boss gives an order, so if your boss requests anything, it's an order. আপনার বস যদি আপনাকে রিকোয়েস্ট করে টু ডু সামথিং অন ইউর হলিডে, সো ইট উইল বি অ্যান অর্ডার টু ইউ, মানে এটা হয়ে যাবে। সো আপনাকে বাসা থেকে বললো যে মিস্টার শাহাদত, ইউ ক্যান মেইল টু ফরেন ক্লায়েন্ট। হ্যাঁ, আপনাকে মেইল করতে হবে। সো একটা ফরেন ক্লায়েন্টকে যখন মেইল করতে হবে, আই হ্যাভ টু থিঙ্ক মেনি থিং, আই হ্যাভ টু থিংস, আই হ্যাভ টু থিঙ্ক এ লট, I have to organize something, organize an idea, and finally I'm going to write the email, তাই না? একটা ইমেল লিখতে গেলে তো আমাকে অনেক চিন্তা করতে হবে, জি অর্গানাইজ স্যার। আইডিয়া অর্গানাইজ করতে হবে, তারপর মেইল করতে হবে। এটা ফরেন বায়ার। সো বস বললো, সাদর সাহেব, জাস্ট সিম্পলি সেন্ড অ্যান ইমেল প্লিজ। মানে সে তো বললো সিম্পলি সেন্ড অ্যান স্যার ইমেল, বসরা তো এইভাবেই বলে, এত এভাবে সুন্দর করে বললো, বলে যেটা কোনো সুন্দর করে। কাজই না, রাইট? Yes, এটা কেউ কাজই না। বাট আপনি তো ছুটির দিনে আছেন, সাপোজ আপনার ওয়াইফ বা আপনার ফ্যামিলি মেম্বার বলছে যাও বাজারে যাও, বাট বস একটা কাজ ধরাই দিছে, হ্যাঁ, আপনি এটা, ইট উইল টেক 10 মিনিটস। বস বললো ঠিক আছে, রাজা সাহেব 10 মিনিটস লাগবে, আপনি একটা মেল পাঠিয়ে দেন। সো মেল পাঠাতে গেলে তো আপনার চিন্তা করতে হচ্ছে, তখন আপনার বাজারে একটা কিপ অ্যাসাইড, হ্যাঁ, and you have to engage in writing mails. Okay, so I don't mind getting up early. তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা আমি তেমন মাইন্ড করি না, বা কোনো সমস্যা নেই, ঘুম থেকে উঠতে পারি, তার মানে আই ক্যান গেট আপ আর্লি, আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি। ওকে। স্যার ডোন্ট মাইন্ডের ক্ষেত্রে কি সবসময় কি প্রেজেন্ট ফর্ম হুম। কন্টিনিউয়াস টেন্স বলবে, কন্টিনিউয়াস ভার্বটা বলবে? আম, বুঝতে পারিনি কথাটা। আইএনজি যোগ হবে ভার্বের সাথে স্যার, ডোন্ট মাইন্ডের পরে সবসময়। ডোন্ট মাইন্ড গেটিং হতে পারে, গেটিং বলতে এখানে কিন্তু কন্টিনিউয়াস ফর্ম বুঝাচ্ছে না, এটা হচ্ছে আম, এটাকে জিরান বলে, ভার্বের সাথে আইএনজি যোগ দাও। করে আমরা নাউন করে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখানেও তাই। তো সবসময় কি গ্রাউন্ড হবে? ওয়ার্কিং, ওয়ার্কিং বলছে এখানে, আই হেট ওয়ার্কিং, আই ডোন্ট মাইন্ড গেটিং আপ আর্লি। এখানে জিরান দিয়েও করতে পারি, আমরা টু দিয়েও বলতে বলতে পারি, টু গেট আপ, তখন আমরা মেইন ফর্মে, বেস ফর্মে রাখবো, টু গেট আপ। বাট এখানে সাধারণত আমরা এই জিরান ফর্মে বেশি করা হয়, ঠিক আছে? টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। বাট এটা কি হয়, ছোট হয়, সেন্টেন্সটা ছোট হয়ে যায়। হ্যাঁ, আই ডোন্ট মাইন্ড গেটিং আপ আর্লি, হেট ওয়ার্কিং অন হলিডেজ, এটা ছোট হয়ে যায়, কনসাইজ হয়, খুব ছোট হয়, তাহলে এটা সুবিধা হয় আর কি। বাট আই ডোন্ট মাইন্ড গেটিং আপ আর্লি, আমি তাড়াতাড়ি ঘুমতে করতে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো ইনফিনিটিভ ইউজ করা যাবে, অর্থাৎ আমরা স্কুলে টু দিয়ে ইউজ করতে পারি। বাট এটা মানে সবচেয়ে সুইটেবল হচ্ছে যে আই ডোন্ট মাইন্ড গেটিং আপ আর্লি, আই হেট ওয়ার্কিং অন হলিডেজ, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন। আচ্ছা, নেক্সটে আমরা একটু দেখবো যে শখের বিষয় যখন আমরা বলতে যাব, so how to ask something about your hobbies, or what what do you do in your free time, that is or leisure time, অবসর সময় আমরা সাধারণত কি করতে পছন্দ করি। So what do you do in your free time, how do you spend your leisure time, what do you do for fun? আচ্ছা, এখন আমরা leisure time বলতে, it can be on your holiday,
It can be after the work time, that means working time এর পরে আপনার আহ, যে সময়টা এটা আপনার ফ্রি টাইম বা লেজার টাইম। সো হোয়াট ইজ ইউর আনসার, হোয়াট উইল বি ইউর আনসার? হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম? আমরা অবসর ফ্রি টাইমে আপনি কি করেন? স্ক্রলিং মোবাইল। Scrolling mobiles, browsing social medias, it becomes a common habit. We are very much habituated. We are depending. It's part of our life. So we cannot do without. We cannot think it, without it. আমরা এটা ছাড়া চিন্তা করতে পারি না। Okay. So and other you can say what do you do in your free time? আর কার আনসার? I love to sleep. হুম? I love to sleep. Yes. রাইট, Yes. মি টু। At your holiday, yes, you can say, yeah, I love to sleep. Fine. তারপরে আর কি কার কি কেউ, আমি সবার আনসারটা আই এক্সপেক্ট ইউর আনসার এভরিওয়ান। স্যার গার্ডেনিং। গার্ডেনিং, ফাইন, দ্যাটস আ ওয়াচিং নাইস মুভি। হবি। এটা এখন হারিয়ে যাচ্ছে, ইউ ক্যান সে, এটা আসলে দেখা যাচ্ছে না বিকজ উই ডোন্ট হ্যাভ দ্য স্পেস। হ্যাঁ, আমাদের আসলে স্পেসটা About loud comment. সো রুফটপ গার্ডেনিং বিকামিং কমন ফেনোমেনা, এটা আসলে আমাদের খুব কমন, আমরা শুনি নামটা। রুফটপ গার্ডেনিং, দের ইজ অন দ্য টপ অফ দ্য ইউর হাউস, রুফ অর্থাৎ ছাদের মধ্যে, ছাদ বাগান যেটা বলে, ওই শাইখ সিরাজ সাহেব যেটা দেখায় মাটি ও মানুষ। হ্যাঁ, আমরা প্রায় দেখি। তো এটা হচ্ছে ইউ ক্যান মেক ইট গ্রিনার। হচ্ছে বারান্দা বাগানটা বেশি পপুলার। Yes, rooftop gardening, and also you can gardening on your balcony or veranda. Okay, so definitely it's a nice hobby because it gives you pleasure. You can enjoy it while doing it. যখন এটা আমরা করব, whenever we are maintaining it, taking care of the plants, অর্থাৎ আমরা যখন টেক কেয়ার করব, প্ল্যান্ট গুলোর আমরা যত্ন নিব, তখন এটা একটা মায়া ব্যাপার আছে। আমি যখন গাছটা বড় করছি, তখন আফটার সার্টেন টাইম কি হবে, ইট উইল গিভ মি ফ্লাওয়ার, অথবা কি হয়, ফ্রুটস হতে পারে। অনেকে তো ফ্রুটস অর্থাৎ সবজি বাগানও করে অনেকে। ন্যাচারাল বিউটি, গিভ আস ন্যাচারাল বিউটি। Yes, natural beauty. You will be relaxed after seeing this. So, what এবং do স্ট্রেস স্যার you? রিমুভ এদের করে জন্য দেয়। স্যার রেগুলারই কাজ করতে হয় স্যার, মানে প্রতিদিনই এদের কিছু না কিছু যত্ন নিতে হয়। Certainly, exactly. মানে definitely we need to work hard. So, কোনো কিছুই মানে কম পরিশ্রমে বা এই যে learning English, it's a very hard work because it's a foreign language. You have to work hard to learn English, হ্যাঁ, to be a fluent speaker. So definitely it's a tough task, tough job. So যে কোনো কিছুই, নতুন কিছু যখন আপনাকে if you want to achieve something, অর্জন করা, that means এটা একটা অর্জন, অর্জন করাটা, যে কোনো কিছু অর্জন করাটা ইটস একটা টাফ টাস্ক, ইটস গোয়িং টু ভেরি টাফ। সো আরো কাছ থেকে, আমাদের মেয়েদের কাছ থেকে শুনতে যাচ্ছি, শশী আপুর কি, হোয়াট ডু ডু ইন ইউর ফ্রি টাইম? শশী আপু কে একটু আগে দেখলাম। আচ্ছা, শশী আপু আছেন? আচ্ছা, তারপরে সবার কাছে শুনতে যাচ্ছি, তন্ময় ভাই বললেন দ্যাটস গ্রেট। তারপরে শাহনাজ আপু, সো হোয়াট ডু ডু ইন ইউর ফ্রি টাইম? Try to read novel, Bengali Yes, novel. fine, that's great. So actually, that's the habit. It's we don't practice at all, isn't it? এই হ্যাবিটটা কিন্তু আমাদের এটাও হারিয়ে যাচ্ছে। সো রিডিং নভেলস, রিডিং বুকস in your leisure time, in your free time, it can be a great pastime. Pastime বলতে বোঝায়, pastime বলছে একটা ইংলিশ শব্দ। pastime এটা আগে একটু আগে ইউজ হতো, এখন একটু কম ইউজ হয়। pastime হচ্ছে এরকম অর্থাৎ লেজার টাইমে, অর্থাৎ আনন্দজনক কিছু করা। আচ্ছা, সো উই ক্যান সে থ্যাংক ইউ ভেরি মাচ শানাজ আপু। এন্ড তারপরে সাদিয়া আপু, হোয়াট ইউ ডু ইন ইউর ফ্রি টাইম? স্যার আমার তো ঘুরতেই ভালো লাগে। Oh, so you can say I like, try to say in English, I like. আই লাইক ট্রাভেলিং। Fine, I like traveling. I am fond of it. আমি এটার বড় ভক্ত।
ওকে, জি স্যার, আরো আমি কক্সবাজার থাকি তো স্যার, এই জন্য আরো ঘোরাটা বেশি হয়। okay, so we can go there, we can travel, we can visit there. Definitely, if any one of us visits there, then we can meet you, and it will be a great time. Okay, so আপু তো কক্সবাজারে আছেন না সাথী আপু? জি স্যার। ওকে, যারা কক্সবাজারে থাকে তাদের তারা বলে কক্সবাজারে, যারা কক্সবাজারে মানে পানসে লাগে আর কি, মানে যারা তাদের কাছে সি বিচটা, বাট আমার মনে হয় সি বিচ এমন একটা জিনিস, সো ইট উইল নেভার ফেড অ্যাওয়ে, দ্য বিউটি নেভার ফেডস অ্যাওয়ে, মানে কখনো এটা কমে যাবে না, ফেড অ্যাওয়ে মনে হয় মুছে যায় না। আস্তে আস্তে। এটার বিউটি, দ্য বিউটি অফ দিস নেচার, এই প্রকৃতির যে সৌন্দর্য, দ্য বিউটি অফ নেচার, ইট 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 উইল নেভার ফেড অ্যাওয়ে। এই বিউটিটা কখনো কমে যাবে না, হারিয়ে যাবে না। হুম। জি স্যার, আমি আগে প্রথম প্রথম যখন আসছি তখন স্যার অনেক যাইতে ইচ্ছে করতো, এখন স্যার 3-4 মাস পর যাইতে ইচ্ছে করে না। ওকে, মানে আমার থেকে ভালো লাগে না স্যার এখন। ওকে, ফাইন। স্যার আসিফুল হাসান ভাই? Love watching movie or web series like Yes, advanced great. teacher. You can watch movies. Yes, it's a great way to learn English. Also, you can get habituated with the new sentences. That is, you can follow the pronunciation of the actor or actress. Definitely, it will be a way to learn English. Asul Hasan bhai. Okay, fine. And Amina Muftapu তো বলছেন না? স্যার অনেক কিছুই তো ভালো লাগে করতে। হ্যাঁ, you can say one thing that you স্যার like. আমি একটু দেখা যায় বাচ্চাকে নিয়ে ক্রাফটিংটা করি স্যার, অবসর টাইমে এটা Oh, হয় বেশি। yes, পেপার ক্রাফটিংটা একটু বেশি paper হয়, craft. ক্লে দিয়ে এগুলো দিয়ে হয় So স্যার। you can say I like paper crafting. Okay. Yes, and অন্য সবাই একটু ওয়ান বাই ওয়ান বলে যান। সুইট ভাই, আমাদের সুইট ভাই, তারপরে রুমন। রুমন তো খালি মুভি দেখে মনে হয়, রুমন ইজ ওয়ার্কিং ইন স্টার সিনেপ্লেক্স। হ্যাঁ, সো রুমন, ইমরান ভাইয়ের তো মুভি ভালোই লাগে। ওকে, সো সুজন মন্ডল ভাই, হোয়াট ডু ডু স্যার ইন ইউর ফ্রি টাইম? নরিন জান্নাত, জি স্যার, হোয়াট ডু আমি ডু? আমি বাংলা বলতেছি, আপনি একটু আমাকে ইংলিশ করে দেন। হ্যাঁ, শিওর শিওর, এখানে এখান থেকে বলা যাবে যে এখানে অনেক কিছু আছে, যেমন আই লাইক ট্রাভেলিং, অথবা ইটিং আউট মানে বাইরে খাবার, সহজ ইংলিশ। কুকিং, চিলিং উইথ ফ্রেন্ডস মানে চিল করা, মানে এটাকে মজা করা, ফান করা। স্পোকেন টার্ম এটা আমি ইউজ করতে পারি, চিলিং উইথ আমি ফ্রেন্ডস। আমার মামুনির সঙ্গে সময় কাটাতে পছন্দ করি। ইয়েস, আই লাইক টু স্পেন্ড টাইম উইথ মাই মাদার। আই লাইক টু মাদার। স্পেন্ড টাইম, আই আই লাইক লাইক টু স্পেন্ড টাইম, সময় কাটানো, স্পেন্ড টাইম। স্পেন্ট মানে কি? স্পেন্ড মানে ব্যয় করা, SPEND, স্পেন্ড, স্পেন্ড টাইম। হ্যাঁ, স্পেন্ট মানে ব্যয় করা। ব্যয় করা, হ্যাঁ। আই লাইক টু স্পেন্ড মাই মাদার। স্পেন্ড টাইম সময় ব্যয় করা, সময় কাটানো। স্পেন্ড টাইম মানে হচ্ছে আই সময় লাইক কাটানো। টু স্পেন্ড টাইম মাই মাদার। হ্যাঁ, আই লাইক টু, আমি লিখে দিচ্ছি। আই লাইক টু স্পেন্ড টাইম মাই মাদার with my উইথ mother. মাই মাদার। ওকে, সো আই লাইক টু স্পেন্ড টাইম উইথ মাই মাদার। আমি এখানে মাদার, থ্যাংক ইউ যারা স্যার। মাকে তো আমরা খুব ভালোবাসি, সো বিলাভ মাদার বলতে পারি। জি বিলাভ মাদার মানে আমার প্রিয় মা। হ্যাঁ, এটা আরো সুন্দর হয় ইংলিশটা, জি। বিলাভ, বিলাভ মাদার। বিলাভ। বিলাভ মানে হচ্ছে খুব প্রিয়। আই Beloved. লাইক টু স্পেন্ড টাইম উইথ মাই বিলাভ লাভ মাদার। মাদার অর্থাৎ আমার প্রিয় মার সাথে আমার সময় কাটাতে, এটা আমরা সবাই পছন্দ করি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো তারপরে আর কি বলবে? Sir, I usually spend my free time. Most of the time, I speaking English practice with my wife, and sometime read the newspaper. দ্যাটস গ্রেট, দ্যাটস আ গ্রেট ওয়ে টু লার্ন ইংলিশ। ইয়েস, সো And এখানে আমরা বলতে পারি, এখানে অনেক কিছু বলা আছে, আই লাইক ট্রাভেলিং, ইটিং আউট বাইরে খাবার খাওয়া, কুকিং, যারা আমাদের আপুরা আছে যারা কুকিং পছন্দ করে, চিলিং উইথ ফ্রেন্ডস, শপিং, গার্ডেনিং, রিডিং বুকস। ওকে, সো ইন মাই ফ্রি টাইম আই এনজয় চিলিং উইথ ফ্রেন্ডস। অর্থাৎ এখানে চিলিং শব্দটা আমরা সাধারণত ইউজ করি, এটা একদম কথ্য ভাষাতে, অর্থাৎ স্পোকেনের কথ্য ভাষা। এটা একেবারেই ইনফর্মাল একটা ইয়া, এটা রাইটিং ফর্মে লেখা যাবে না, বাট আমরা ইন মাই ফ্রি টাইম আই এনজয় চিলিং উইথ ফ্রেন্ডস। হ্যাঁ, অর্থাৎ আমাদের ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়া বোঝাচ্ছে, ঠিক আছে। আই লাভ ট্রাভেলিং বিকজ ইটস রিফ্রেশিং, এটা বলতে পারি, কারণ রিফ্রেশিং মানে হচ্ছে রিল্যাক্সিং, অর্থাৎ আমাকে এটাকে কি করে, রিফ্রেশ করে, উজ্জীবিত করে। অবসাদ দূর করে, ক্লান্তি দূর করে, এরকম। ক্লান্তি দূর করা, অবসাদ দূর করা। হুম,
সো দ্যাটস ওয়াই উই লাভ ট্রাভেলিং। কেন আমরা ট্রাভেলিং ঘুরতে পছন্দ করি? বিকজ ইটস রিফ্রেশিং আর অ্যাডভেঞ্চারাস। অনেকে আসে, অনেকে যেটা আছে যে খুব নতুন নতুন জায়গায় যেতে পছন্দ করে ইন এভরি। স্যার রিফ্রেশিং মানে কি? রিফ্রেশিং মানে হচ্ছে ফ্রেশন Refreshing. আপ, অর্থাৎ আমাকে উজ্জীবিত করায়, ক্লান্তি দূর করা, বা ক্লান্তি বলতে অবসাদ, অর্থাৎ ক্লান্তি দূর করে আমাকে চাঙ্গা করা, এটাকে বলে রিফ্রেশিং। আমি যদি বাংলাতে যদি বলি রিফ্রেশিং, ঠিক আছে? থ্যাংক ইউ অর্থাৎ স্যার। আমরা সাধারণত কাজ করতে করতে খুব হাঁপিয়ে উঠি, সামটাইমস উই ফিল সাফোকেটিং শব্দটা হচ্ছে মানে মানে খুব বিরক্ত। হাঁপিয়ে ওঠা। খুব বাংলাতে বলে হাঁপিয়ে ওঠা, হাঁপিয়ে ওঠা মানে অল দ্য ইয়ার রাউন্ড, সারা বছর ধরে উই নিড টু ওয়ার্ক অ্যাট অফিস, অ্যাট হোম, যারা হোম মেকার যারা আছে, উই হ্যাভ টু ওয়ার্ক উইথ আওয়ার কিডস। তো সারা বছর এটাকে একই কাজ আমরা ওভার অ্যান্ড ওভার 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 মানে একের পর এক করা। উই নিড টু ডু দিস ওয়ার্ক ওভার অ্যান্ড ওভার, মানে একের পর এক এই কাজটা আমাদের করে যেতে হয়। সো উই ফিল টায়ার্ড, অ্যান্ড দ্যাটস ওয়াই উই লাভ ট্রাভেলিং, বিকজ ইটস রিফ্রেশিং। কারণ এটা আমাদের চাঙ্গা করে, আমাদের ক্লান্তি দূর করে, তাই না? ওকে, সো এখানে ছবি দেখা যায় সুন্দর একটা ফ্যামিলি, দে আর গেটিং রেডি টু গো আউটসাইড, অর্থাৎ দে আর গোয়িং টু ভিজিট সামহোয়ার, কোন একটা জায়গায় তারা বেড়াতে যাচ্ছে, ঠিক আছে? সো আমরা শর্টলি উই ক্যান সে দ্যাট ইট হেল্পস মি টু রিল্যাক্স, অর্থাৎ এটা আমাকে রিল্যাক্স করতে, আরো ফ্রেশ করতে, রিফ্রেশ করতে, রিল্যাক্স করতে, হ্যাঁ, ক্লান্তি দূর করতে, উজ্জীবিত হতে, চাঙ্গা হতে সাহায্য করে। চিল আউট, রিলিফ স্ট্রেস, একটু আগে বলছিলাম রিলিফ স্ট্রেস, অর্থাৎ স্ট্রেস মানে কি? চাপ দূর করা, রিফ্রেশ। সো আমাদের যারা Refreshes. যাদের প্রাইভেট কোম্পানিতে যারা জব করে থাকে, তারা কি, স্ট্রেস। দেয়ার লাইফ ইজ দেয়ার লাইফস আর স্ট্রেসফুল, ইজন্ট ইট? ইয়েস স্যার। হ্যাঁ, Absolutely right. স্পেশালি যারা ফ্রি টাইম প্রাইভেট কোম্পানি পাওয়াটাই জব করে, কষ্টকর। ইটস ভেরি ডিফিকাল্ট টু ম্যানেজ আ ফ্রি টাইম। Yes, sir. সো তাদের লাইফটা হচ্ছে তারা দে ওয়ান্ট টু রিলিভ স্ট্রেস, অর্থাৎ তাদের এই চাপটাকে তারা মুক্ত হতে চেষ্টা করে। সো এর জন্য যেমন বলি, ইট হেল্পস মি টু রিল্যাক্স, আই ডু ইট অফেন, আমি এটা প্রায় করি, অর্থাৎ whenever I can, অথবা I do it often whenever I get a chance। অর্থাৎ শখের বিষয় যখন আমরা বলবো, তখন এই কথাগুলো আমাদের ঘুরে ফিরে বলতে হয়, তাই না? আমরা ঘুরে ফিরে এগুলোই বলবো, ইট হেল্পস মি টু রিল্যাক্স, অথবা বলতে পারি ইট হেল্পস মি টু রিলিভ স্ট্রেস, ইট হেল্পস মি টু রিফ্রেশ। শর্টলি বলবো আই ডু ইট অফেন, অথবা আই ডু ইট whenever I can, অথবা আই ডু ইট whenever I can manage time, অথবা whenever I get a chance, অর্থাৎ কখনো যখন আমি সুযোগ পাই। চাইলে তো যাওয়া যায় না, we need to manage we need to manage the time from our office, তাই না? অফিস আমাকে ছুটি দিলে তারপরে তো আমি যেতে পারবো। সো আই টুক আপ দিস হবি ইন মাই স্টুডেন্ট লাইফ। এই শখের কাজটা আমি ছাত্র বয়সেই মানে করতে শুরু করি। যেমন গার্ডেনিং এর কথা বললে তন্ময় ভাই, তারপরে শাহনাজ বললেন রিডিং নভেলস, স্টোরি বুকস বা কোনো কিছু পড়া, এই যে অভ্যাসটা অনেকে কিন্তু ইট গ্রোস ফ্রম দেয়ার আর্লি চাইল্ডহুড। একদম অনেকে কিন্তু, বিশেষ করে আমি যদি বলি, I loves gardening. I started it from my early childhood, মানে আমার একদম মানে ছোটবেলা, ছোটবেলা স্কুল লাইফ থেকে, এটাকে বলে আর্লি চাইল্ডহুড। একদম প্রাইমারি স্কুল, Right, sir. চাইল্ডহুড, আর্লি চাইল্ডহুড, আরো ছোটকাল থেকে আমি। কারণ হচ্ছে মানে আমার পাশে পাশে একদম ভালো মানে সুন্দর একটা বাগান ছিল। তো এটা দেখে আমি আসলে মানে আই ফেল্ট মোটিভেটেড, মানে আমি আসলে খুব বেশি মোটিভেশন পেয়েছি। এনিওয়ে, সো আমরা বলতে পারি এরকম এই ইন মাই আই টুক আপ দিস হবি ইন মাই স্টুডেন্ট লাইফ, অথবা ইন মাই চাইল্ডহুড ওয়েন আই ওয়াজ এট কলেজ, বা আমি কলেজে যখন ছিলাম সেটাও বলতে পারি। ওকে, সো এখানে আমরা কয়েকটা ওয়ার্ড পেলাম, এটাও আমরা একটু দেখবো। ইটিং আউট, বাইরে খাওয়া দাওয়া করা, এডুকেটিভ মানে শিক্ষামূলক, আই ওপেনিং এই শব্দটা এখানে আম, ছিল। আমরা কোন একটাতে এখানে এই আপনারা দেখবেন সেন্টেন্সের নিচে অনেকগুলো অপশন দেওয়া আছে না, খেয়াল করছেন? জি, জি এইগুলো স্যার। হচ্ছে দিস আর দ্য অপশনস ইউ ক্যান মেক দ্য প্র্যাকটিস, অর্থাৎ প্র্যাকটিসটাকে আপনি ইউ ক্যান স্টার্ট উইথ দিস ওয়ার্ডস। আমরা এই সেন্টেন্স গুলো নিয়ে এই
জায়গাতে এখানে বসে নিজে নিজে প্র্যাকটিস করব, সো দ্যাট উই ক্যান ইউজ দিস স্ট্রাকচার নেক্সট টাইম। আমি যখন বলবো আমি যেন এটা ইউজ করতে, যখন আই ডু ইট অফেন, আই ডু ইট হোয়েন এভার আই ক্যান, আই ডু ইট হোয়েন এভার আই গেট এ চান্স। এই যে এভাবে আমি প্র্যাকটিস করবো, আপনারা কিন্তু এভাবে বাসায় প্র্যাকটিস করবেন যে আপনার শখের বিষয় কিভাবে আমি বলবো। এই যে একটা টপিক, আমরা শখের বিষয়ে, যে আমরা কোথায় কি করি, কি করতে পছন্দ করি, কেন পছন্দ করি, হ্যাঁ, এই যে টপিকটা, এই টপিকটা আপনি নিজে নিজে বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবেন। এটা প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। এইভাবে আপনি আপনার নিজের শখের বিষয়ে কথা বলতে পারবেন, আপনি কারণটা বলবেন, আপনি কি করতে পছন্দ করেন, কেন পছন্দ করেন, কোথায় যেতে পছন্দ করেন। হ্যাঁ, এই কথাগুলো ছোট ছোট ইংলিশ, এটা কিন্তু খুব বড় বড় কোনো সেন্টেন্স না, ছোট ছোট ইংলিশ। এইটা আপনাকে ইট উইল হেল্প ইউ টু স্পিক ফ্লুয়েন্টলি। আপনাকে তো ফ্লুয়েন্ট স্পিকার বা আপনি র্যান্ডম স্পিকার আপনি তো একদিনে হয়ে যাবেন না। ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, ইউ হ্যাভ টু প্র্যাকটিস অ্যালট। আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। একটা টপিক নিয়ে আপনি প্রথমবার বলবেন, দেখবেন যে আপনার ভালো হচ্ছে না, ট্রাই টু রেকর্ড ইট ইন ইউর মোবাইল। মোবাইলে আপনি রেকর্ড করতে হবে, ভয়েস রেকর্ড করতে হবে, শুনতে হবে, তারপরে আবার আপনি প্র্যাকটিস করবেন। প্রথম 5 মিনিট বলা ভালো হয়নি, দের আর সাম লুপ হোলস, দের আর সাম গ্যাপ। সহজ কথা বলি, কোনো গ্যাপ রয়ে গেছে, কোনো একটা জায়গায় আমি সেন্টেন্স তৈরি করতে পারছি না, আবার আমি আই উইল মেক ইট সেকেন্ড ট্রাই। আমি একটা সেকেন্ড ট্রাই করব, আবার আমি চেষ্টা করব, আমি কথা বলবো। এই যে এখানে আপনারা কিন্তু এগুলো স্ন্যাপশট নিয়ে রাখতে পারেন বাসায়, যাতে আমরা, আপনারা স্ন্যাপশট নিয়ে রাখেন এটা। স্যার বইটা আছে স্যার, নিয়ে হ্যাঁ, দিয়েছিলাম। যাদের বইটা আছে দ্যাটস নাইস। বইটা যাদের নাই তারা আপনারা স্ন্যাপশট নিয়ে রাখেন, সো দ্যাট ইউ ক্যান প্র্যাকটিস ইট অ্যাট হোম, অ্যাট ইউর স্টাডি টাইম। আপনি পড়ার সময় যেন এটা প্র্যাকটিস করতে পারেন। কারণ স্যার এই আমাদেরকে বইটা অর্ডার করতে হলে কি মানে অফিসে যোগাযোগ করতে জাস্ট হবে? সিম্পলি অফিসে ফোন করে বললেই আপনার মানে আহ, বাসা পৌঁছে দেবে, কুরিয়ার সার্ভিসে দিয়ে দিবে আর কি। সো আচ্ছা এই বইটা আমরা 77 চ্যাপ্টার্স আর দেয়ার, মানে এখানে। স্যার ডেলিভারি চার্জ কি আমাদেরকে দেওয়া লাগে? জি, ডেলিভারি চার্জটা আপনাকে দিতে হবে। এটা আপনি ধরুন অনলাইনে অর্ডার করবেন, রকমারিতে অর্ডার করতে পারেন। উম, রকমারিতে অর্ডার করলে অনেক সময় অফার টফার থাকে, এটা যদি অফার কোনো পেয়ে যান তাহলে অনেক সময় রকমারিতে অর্ডার করতে পারেন। বা ঢাকায় যারা আছেন তারা কোথাও ঘুরতে গেলে ওই নীলক্ষেতে বা লাইব্রেরিতে থেকে অনেক সময় বই কালেক্ট করতে পারেন। হ্যাঁ, আপনার আশেপাশে যেগুলো বড় শহরে যারা থাকেন তারা আশেপাশে এই বইটা অনেক জায়গাতে, অনেক লাইব্রেরিতে আছে। সো আমরা বলবো কি, এটা কেন এভাবে দেওয়া আছে? এটা দেওয়া আছে এই কারণে, এইভাবে দেওয়া আছে যাতে আপনি নিজে নিজে বাসায় প্র্যাকটিস করতে পারেন। এই যে আপনার দেখবেন এখানে অনেকগুলো আছে, এইগুলো দিয়ে সাথে আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন, এই জন্য এভাবে দেওয়া আছে। শখের বিষয়ে কথা বলতে যাওয়া, এরপরের ক্লাসে আমরা কথা বলবো আমাদের প্রিয় খেলা নিয়ে, খেলা নিয়ে কথাবার্তা বলবো, তখন প্র্যাকটিস করবো আমরা। হ্যাঁ, সো এইভাবে আমরা প্র্যাকটিস করব। আজকের টপিকটা শখের বিষয় নিয়ে কথা বললাম। আচ্ছা, আজকে তাহলে সবাই একটু নামটা লিখে যান, এভরিওয়ান প্লিজ। স্যার নেক্সট আগামীকালকের ক্লাসটাও কি স্পোকেনের? হ্যাঁ, স্পোকেন এই সেম এরকম ক্লাসই হবে, এই যেভাবে জি আজকে ছিল এভাবে হবে। জি স্যার। স্যার ক্লাস 9:30টায় শুরু